মুসলমান যখন কবরে গিয়ে শোবে, মাথার কাছে কোরআন দাঁড়াবে, ডান দিকে নামাজ দাঁড়াবে, বাম দিকে রোজা দাঁড়াবে, পায়ের কাছে যত নেকি আছে সব দাঁড়াবে। ফেরেশতা এসে ভেতরে ঢুকে সালাম দেবে, চারজন সালাম একসঙ্গে উত্তর দেবে। ফেরেশতা চমকে যাবে, সর্বনাশ, এক কবরই এতগুলো কি করে, তোরা কারা? বলে তুই কে? আমি এসে গেলে চুপ, কথা বলবি না, আস্তে কথা বল, যদি আমার বন্ধুর ঘুম ভেঙে যায় তোর খবর আছে। ফেরেশতা তখন চিন্তা করছে, কথা বলতে বলতে হাত গুটিতে মারবে না কি? আচ্ছা বলেন, কথা বলতে বলতে হাত গুলো কি হয়েছে কি? তো সে যত বড় যে পাল মানুষ হোক, এড়ে গরু হোক, তার ভেতরে একটা ভয় লাগবে, বলা যায় না, চালিয়ে দিই। হ্যাঁ না বলেন, কথা বলবো না? তো ফেরেশতা চিন্তা করছে ব্যাপার কি, একদম বিরক্ত করবি না, বন্ধু ঘুমাচ্ছে, যা জিজ্ঞাসা করার আমাদের কাছে কর। বলছে আরে ভাই, যার প্রশ্ন তাকে কথা বলবি না, ফের আবার বাড়তি বলবি না, বাড়তি বললে তোর খবর আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা ফেরেশতা জিজ্ঞাসা করছে তোরা কে? আমরা ওর বন্ধু, আমরা ওর বন্ধু, আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা পাঠিয়েছে কে? বলে আল্লাহ। যা আল্লাহর কাছে ফিরে যা। ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে রব্বানা, এক কবরে 5 জনা। কি বলিস তুই বন্ধু, উল্টো পাল্টা বলছে। আল্লাহ তোর ইজ্জতের কসম, তোর জালালের কসম। বলো আল্লাহ দে, জানে কি জানে না? এই আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো শুধু মজা নিচ্ছে, বান্দাকে বুঝাচ্ছে। বল 5 জনা কি করে? বলে আল্লাহ বিশ্বাস করেন, একটা শুয়ে আছে, 4টে দাঁড়িয়ে আছে। আমি গেছি যে তাদের মেজাজ মনে হচ্ছে ধরবে ভাব। বলছে কি ব্যাপার? বলে ডেকে লিয়ায়। বলছে আল্লাহ সে আসবে বলে মনে হয় না। বলে গিয়ে বলবি, সালাম দিবি, প্রথমে আস্তে করে সালাম দিবি, গিয়ে বলবি আল্লাহ ডেকেছে, যা চলে যা। ফেরেশতা এসে আর দূর থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আবার এসেছিস? বলছে আল্লাহর কসম আল্লাহ ডেকেছে, চলো। 4 জন চলে গেছে, রবের সামনে ফেরেশতা দাঁড়িয়ে আছে। কজন হলো? ফের 5 জন। কবরে ছিল কজন? 5 জন। ওপরে হলো কজন? 5 জন। আল্লাহ জিজ্ঞাসা করছে সেদিন মাথার কাছে, তুমি কে? আল্লাহ আমি তোমার কালাম, যে কবরে শুয়ে আছে ওটা গোলাম। রব্বুল আলামিন আল্লাহ কারো সাক্ষী দিতে লাগবে না। ছোট্ট মাসুম বাচ্চা, পাক না পাক তখনও জানতো না, ভালো মন্দ তখনও বুঝতো না। ভোরের বেলা জননী তুলে দিয়ে পরিষ্কার করে পাঞ্জাবি আর পায়জামা পরিয়ে আমাকে বুকে চাপিয়ে দিয়েছে। বলেছে যা মাদ্রাসায় যা, যা মক্তবে যা, যা ইমাম সাহেবের কাছে পড়ে আয়। যেতে চাই নাই, মা ধমক দিয়েছে। কাঁদতে কাঁদতে তোর ঘরে গেছে, আমাকে বুকে জড়িয়ে নিয়ে গেছে। আল্লাহ তোর ইজ্জতের কসম রে, আমার বুকের উপরে মাসুমের চোখের পানি এখনো পড়ে আছে। ও তোর ঘরে গিয়ে বসেছে, থরথর করে কেঁপে চার পড়েছে। বিসমিল্লাহ তুমি বলো তোমার নামটা সেদিন নিয়েছি কিনা? ওই মাসুম সেদিন কোরআন শিখেছে, যৌবনকালে আমাকে পড়েছে, বয়সকালে আমাকে পড়েছে, বৃদ্ধ বয়সে আমাকে পড়েছে, পড়ার আগে পর্যন্ত যতক্ষণ সুস্থ ছিল পড়েছে। আজ আমার বন্ধু একটু ঘুমাচ্ছে, গিয়ে তাকে জাগাচ্ছে, মনে হচ্ছে ধুড়ি দিয়ে হতভাগাকে। ফেরেশতা চিন্তা করছে আমার খবর আছে, সরে দাঁড়া। আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তুমি কে? আল্লাহ আমি হলাম নামাজ, আমার একটাই কাজ। যেদিন থেকে যৌবনে পা দিয়েছে, তোমাকে সেজদা না করে দুপুরের খানা খাই নাই, তোমাকে সেজদা না করে রাতের খানা খাই নাই। ফজরের ঘুম থেকে উঠে তোমার পায়ে মাথা রেখে তবে গিয়ে পানি গ্রহণ করেছে। আয় রব্বুল আলামিন আল্লাহ বাসুরাতের বিবি অপসরের মতো সেজে, রূপের ডালি সেজে, রূপের প্রাসাদ পেতে দিয়ে যখন ডেকেছে, সালাম দিয়ে বলেছে বিবি এশার আযান হয়ে গেছে, আমার রবের কাছে হাজিরি দেব, তবে তোর বিছানায় যাব। বিবিকে বিছানায় ফেলে রেখে সেই দায় মাথা রেখেছে তোর কাছে, তবে তার বিবির কাছে গেছে। আর বছর রাতের কায়দা কাটিয়ে বন্ধু আমার ঘুমাচ্ছে, এ তাকে গিয়ে ঠ্যাং ধরে টানছে, মনে হচ্ছে খবর একখানা নেই। আল্লাহ ফেরেশতাকে বলছে সরে দাঁড়া, হাতের কাছে থাকিস না, চালিয়ে দিলে আর কি করবো, সরে দাঁড়া। কথা বোঝেন কি বোঝেন না? কটা গেল? কটা হলো? 2টো। বাঁদিকে কে? রোজা। বলছে তুই কি? বললাম আমি রোজা। আমার
আমার হিসেব একদম সোজা। বলে কিরকম? বললে আল্লাহ 16.5 ঘন্টা কার ভয়ে খাই নাই তুই বল? ওই 3:30 থেকে 6:30 পর্যন্ত কার ভয়ে খাই নাই বল? বলছে আমার ভয়। পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, চুপটা একেবারে শুকিয়ে গেছে, থুতু পরে আটার মতো হয়ে গেছে। সামনে ঠান্ডা পানি, সামনে ঠান্ডা পানি, একবার রুয়াবজা দিয়ে ফাটা আছে। ঘড়িতে টাইম হয়ে গেছে, সূর্যের আলো চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। সবাই ইফতার করার জন্য তৈরি হয়ে গেছে। রব্বানা তোর ঘরে আজান হলো না, তাই থাকতে পানি বসে আছি, স্পর্শ করলো না। খোদা গো, এইরকম বন্ধু আমার পিপাসায় কাতর হয়ে গেছে, তোর নামে পানি পান করেছে, তারপরে ঘুমিয়েছে। আজ ক্লান্ত শরীরে ঘুমায়, এ গিয়ে তাকে সাড়া দেয়। কি হইলেন? পার কাছে সব খুচরো গুলো দাঁড়িয়ে আছে, দান সাদকা খায়রাত, বুঝাচ্ছেন না কি? সব যত সব ছোট ছোট দেখে দাঁড়িয়ে আছে। যখন বিচারকরা বিচার করে তখন খুচরো গুলো বেশি লাপায় না কম লাপায়? জোরে বলে। সবাই বিচার হচ্ছে, তোকে মারা দরকার। এই শুধু খালি বিচার করতে মারা দরকার। 3-4 জন উঠে মানে কুমড়ো কিলো মারি না, মারি না। তারপর ছোট ছেলেরা বোঝে না, তোরা কথা বলতে দে না, তার মানে আগে ধুনে দিস, তাই কথা বোঝান করে দেয়। তো বিচারকরা মারে পরে, খুচরোটা কি করে? জোরে বলে। চোর পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, ও পিছন দিকে পদে এমন লাল মারছে, ভালো মারি না, না না মারি নাই, খুব করে মেরেছে পেটে এক কিল, ভাগ্য বলে শুয়ে পড়েছে। কি বলেন জি? খুচরোটা বেশি মারে, হ্যাঁ না বলেন? তো দান সাদকা খায়রাত ছোটখাটো নেকি খালি বলছে আল্লাহ, খালি একবার খালি খালি হ্যাঁ বল, খালি দেখো ওর ব্যবস্থা করছি। আল্লাহ পাক ফেরেশতাকে বলছে, শোন, এদের যাওয়ার আগে কবরে যাও, এদের যাওয়ার আগে কবরে চট্ট চলে যা, গিয়ে তলায় জান্নাতের বিছানা বিছিয়ে দে, খিড়কিটা খুলে দে, এরা গিয়ে দেখে ঠিক আছে, তোর খবর আছে। কি বুঝলে? এদিকে আল্লাহ এদের ঠান্ডা করছে। দেখো ও বোঝে না, এটা বলেছে আর ওকে আগে সরিয়ে দিয়েছে। কেন বলেছে? ও গিয়ে আল কাবরু, আল্লাহ নবী বলেছে, আমি বলি নাই, আল্লাহ নবী বলেছে আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের টুকরো, নিচে গোলাপ ফুলের বিছানা, ডান দিকে জান্নাতের দরজা, ডান দিকে জানলা রয়েছে জান্নাতের। বন্ধু কবরের কাছে এসে দেখে বন্ধু কবরে আরামে শুয়ে আছে, পায়ের কাছের মাটিটা সরে গেছে, সোজা মদিনা শরীফ দেখা যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সামনে তুলে দিয়েছে। জিজ্ঞাসা করছে, মান হাজার রাজুল, এই মানুষটিকে? উঠে বলেছেন, নবীজি পাপী উম্মত এসেছি, সালামের নজরানা নিয়ে, তব দুয়ারে দাঁড়ায় গিয়েছি। সালাম দিতে জানি কি জানি না, একবার যেতে দেবো কার দরজাতে, দেখবি সালাম কেমন দিতে হয় রে বোকা। যেখানে সেখানে হুক্কা হওয়া করিস না, সালাম দেওয়ার সময় আসলে সালাম দিবি, বারণ করবো না। যেদিন নবীর সঙ্গে দিদার হবে, উম্মতদের উঠে দাঁড়িয়ে বলবেন, নবীজি সালাম লাও আমার নবীজি, সালাম লাও বাংলার নবীজি, সালাম উম্মতের সবার, আমরা যে উম্মত গুনহগার। আওয়াজ আসবে নাম কানামিল উরুজ, আমার বান্দাকে শোয়ার ব্যবস্থা করো। সারা জীবন ক্লান্ত হয়ে এসেছে, ঘুমাবে, ওই বাসরাতে যখন শোবে, ঘুমানোর জন্য একটা বন্ধু লাগবে, শুধু ঘুম আসবে, হ্যাঁ না কথা বল। ও কবরে শুয়েছে, আবার ঘুমাবে, আল্লাহ জান্নাত থেকে একটা হুর পাঠাবে, অপরূপ সুন্দরী, মোমের মতো নরম মোলায়েম শরীর, অপূর্ব দেখতে। বিছানায় শুয়ে যখন দেখবে পাশে একজন বসেছে, তুমি কে? তোমার খেদমতের জন্য এসেছি। চিন্তা করছে, এটা খেদমতের লোক। ও
ও তো হাত দেখে বুক শুকিয়ে গেছে, তা চিন্তা করছে দেখি হাতটা কেমন। ও তো ফেরেশতার হাত তো মোমের মতো নরম, তুলের মতো, বুঝলেন না? আর এই মাল তো কোদাল ধরা হাত, সালা ধরে খেঁচা করে টেনেছে, কবজি ছিঁড়ে চলে গেছে। এই চিন্তা করছে সর্বনাশ হয়ে গেছে, কিন্তু হুর মিচমিচ করে হাসছে আর কাটা হাতটা তুলে লাগিয়ে দিয়ে বলছে, বন্ধু কিছু মনে করো না, আমি খুশি, নারাজ না। চিন্তা করছে আমাদের ময়নার মা চিমটি কাটলে 3 দিন কথা বলতো না, কি এই জিনিস কোথায় ছিল রে, সুযোগ দেয়নি, এ তো হাত ছাড়া করা যাবে না, কথা বোঝেন নাই? তখন মনে হচ্ছে হাত ছাড়া করা, তাই বুড়োদের কোনো লাভ হয় না, বুড়োদের তো সব শেষ। কি এইসব 22-24 বছরের ছেলে হবে তবে তো মজা লাগবে। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজন, সতী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইরা তখন চিন্তা করবে এত ভালো মানুষকে একটা চুমো না খেলে জানটা ভরবে না, আমার ঘুমও আসবে না। ও আস্তে করে উঠে জড়িয়ে ধরে ঠোঁটের কাছে ঠোঁটটা নিয়ে যাবে, আর ওই সময়তে উপর থেকে আওয়াজ আসবে, কি বুঝলেন না? ইয়া ওয়াইলানা মান ভাসানা মিন মারকাদিনা, ওঠ, হেই উঠালো, হেই এখন আজকে রে বুঝে সকাল হয়ে গেছে, ওঠ, 12 রাতের ঘুম 9টার সময় ডাকছে, ওঠ রে, বুঝলি সবে শুয়েছি, বলেছি সবে শুয়েছি, বেলা মাথা উঠে গেছে, চল নাস্তা ঠান্ডা হচ্ছে, চল। তো শাশুড়ি নাস্তা করে ঠান্ডা করে ফেলে, তাড়াতাড়ি চল। ও তুলে থাকে, হ্যাঁ সত্যি তো 9:30 বেজে গেছে। কি বললেন জি? নাস্তা করবে। আল্লাহ পাক বলে যখন ঠোঁটের কাছে ঠোঁটটা যাবে আর কিয়ামতের ঘন্টি বাজবে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। উড়বে পাহাড় তুলোর মতো, উড়বে পাহাড় তুলোর মতো, জমিন সেদিন থাকবে না, আসমান জমিন ভেঙে পড়বে, উপর কিছুই রইবে না। বলে কোথায় আছে ঘটনা? কোরআন বলছে আমার কাছে আয় না ভোকা, অন্য কোথাও পাবি না। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন সমস্ত সবকিছু দারাম বারাম হয়ে যাবে আর কিয়ামত শুরু হয়ে যাবে। ওকে ডাকবে, চল নাস্তা করবি, চল। বলে কোথায়? বলে আরশের তলায়। আজি কিয়ামতের বায়ানে খালি শুনেছিলেন মা পালাবে, বউ পালাবে, বাপ পালাবে, বেটা পালাবে, পীর পালাবে, ফকির পালাবে, শুনেছিলেন না? এখানে ফেরেশতা ওকে ডাকবে, বলবে চল নাস্তা করবি, চল। কোথায়? বলে আরশের তলায়। কি খাওয়াবি? তো বলছে শোন, মাছের কলিজা ভোনা আছে আর ষাঁড়ের গোশত। কোথাকার ষাঁড়? বলে জান্নাতের বাগানে আরশের তলাতে জাফরান খেয়ে যে ষাঁড়টাকে বড় করা হয়েছে, জাফরান খাইয়ে, ওই ষাঁড়ের গোশত। চল চল চল। আমার বাবাজিরা এ পর্যন্ত থাকার গোশত খাওয়াবো না, এই গোশত পর্যন্ত রেখে দিচ্ছি। মেরে মতন দোস্তর বুজুর্গ, তো মুসলমান যখন কবরে যাবে তখন একটাই কথা জিজ্ঞাসা হবে, তুই মুসলমান কিনা বল। মুসলমান হলে চল ছবি চল, আর তা নাহলে উঠে মার খাবি, চল। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, তবে জলসা কাজ হবে, তবে জলসা কাজ হবে, তবে নামাজ কাজ হবে, তবে রোজা কাজ হবে, তবে হজ কাজ হবে, তবে যাকাত কাজ হবে। আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস আছে মনে হচ্ছে বন্ধু? আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তো তাহলে মুসলমান তোমার জীবনে এই অধঃপতন কি করে এলো? এখানে বসে বসে ভেবে বাড়ি যান। বিশ্বাস আছে, প্ল্যান করেছি, একটার বেশি, দুটো না, দুটোর বেশি, জোরে বলে মোটেই না, হ্যাঁ না বলে
হ্যাঁ না বলেন না? এখন যদি ছেলে বিয়ে দেয় কাদের বাড়িতে, একটা মেয়ে ভালো আসে, বলে কোথায়, বলে মুরারি সার চৌমাথায়। বলে আচ্ছা আচ্ছা দারুণ। বলে হ্যাঁ। বলে ছেলে মেয়ে কটা? 4টে ছেলে আর 2টো মেয়ে। এটা হবে না। কেন? অত বড় সংসারে ছোট থেকে সংসার দেখো। বলে কিরকম? বলে স্বামী স্ত্রী দুজনা, একটা ছেলে আছে কানা। বলে হ্যাঁ ওটাই হবে। কি বললেন? কথা বোঝেন নাই? একটা ছেলে কানা, ওই কানা হোক, একটা হলেই হবে। কি বলেন জি? আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। কি করে মানুষের ধারণা, কি করে মানুষের ধারণা এরকম পাল্টালো বুঝতে পারা যাচ্ছে না। মেরে মহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন জায়গাতে নিয়ে যাচ্ছেন, আমি কোথায় যেতে যাচ্ছি। এখন 2টো ছেলে, তার বেশি হবে না। ছেলেটা বছর 4 হয়েছে, তখন বলছে আর একটা চান্স নিলে হতো। হ্যাঁ তো তাই লয়, দুজন প্ল্যান করছে আর কি, লাও আর একবার চান্স লাও। চান্স নিয়েছে, হ্যাঁ লেগে গেছে। যেই লেগে গেছে বলে দেখিস ডবল হয় না যেমন। কি বলেন জি? যদি আল্লাহ জোড়া ছেলে দেয় তো মাথা ঠুকে মরে যাবার। তো যাক, পরে হলো 4 বছর বাদে একটা মেয়ে। তো মেয়ের বয়স যখন 1 বছর, তখন ছেলের বয়স কত? 4 বছর। মেয়ের বয়স বাড়তে বাড়তে 18, ছেলের কত? যদি বলো 22। তার মানে ছেলেরও বিয়ে দেবার টাইম, মেয়েরও বিয়ে দেবার টাইম। হ্যাঁ না বলে? আহা, তা একটা মেয়ে দেখতে হবে ভালো দেখে। খুঁজে খুঁজে মেয়ে পেয়েছে টাকিতে, দারুণ মেয়ে, টাকির পাঠায়, চকচক চকচক করছে। হ্যাঁ এটাই ঠিক। ছেলের মেয়ের জন্য একটা ছেলে দেখতে হবে, ওটা খুঁজে 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 দেখে মালঞ্চতে। হ্যাঁ এখানে মাল ভালো আছে। মালঞ্চর ছেলে জামাই আর টাকির মেয়ে বৌমা। ছেলের বিয়ে দিয়ে বউ এলো, মেয়ের বিয়ে দিয়ে জামাই এলো। বড় সুন্দর সংসার, খুব ভালো আল্লাহ দিলে। আলেম ওলামারা দোয়া খায়ের করে দিয়ে পার হলো। 2 বছর পরে কি 3 বছর বাদে ছেলের কোলে একটা মেয়ে হলো, মেয়ের কোলে একটা ছেলে হলো। দাদিও খুশি, নানিও খুশি। আহা, আল্লাহ দিয়েছে বাগানে কি ফুল ফুটেছে। আহা, আল্লাহ বলছে দাঁড়া, হা হা করাচ্ছে, চলে দাঁড়া। এর একটা ওর একটা হয়েছে। আবার বছর 4 পরে ওরাও প্ল্যান করছে, বাপ যেমন প্ল্যান করেছে, ওরাও বছর 4 পর ফের প্ল্যান করেছে। প্ল্যান করে ফের একটা করে নিয়েছে। যেমনি একটা করে নিয়েছে, আর খোদার তরফ থেকে গজব পড়েছে। কি বুঝলে? এবার সে মেয়ের সঙ্গে আর জামাইয়ের ভালো মিল হয় না। 2 বেলা ঝগড়া, 2 বেলা ঝগড়া, মারধর, গালাগালি, সে অনেক কিছু। শেষ পর্যন্ত মনের দুঃখে মেয়েটা বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ ও আল্লাহ, ও ফতে চলে এলি, আর যাও কেন? কি হলো? না জামাই ভালো না। সে অনেক কথা তোকে বলা যাবে না। এমন বলবে, মনে হবে যেন ফেরেশতাকে ধার করে দিয়ে চলে আসে। একদম মুখ শুকনো করে বলে, তা বেশ বল মা, বলে নিলি। 2-4 দিন হয়ে গেছে, সপ্তাহ চলে গেছে। ওর মা বলছে যা যা হয়েছে হয়েছে, যা ওরকম করিস না, যাবো না। একটা সময় এক পর্যায়ে এমন হলো, মা বেটির ঝগড়া হয়ে গেল। আর বললে তুই ঘর থেকে বেরো, তাহলে আমি চলে যাচ্ছি। ওর মেয়ে তখন বলছে মা, তুই যখন যেতেই বলছিস, থাকতে দিবি না, তখন আমি যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি মা, তুই জামা কাপড় গুছিয়ে রেডি কর। বলি কেন? বলে আমি বিকেলবেলা যাচ্ছি, তুই সকালবেলা যাবি। তুই আবার কিরকম কথাবার্তা? আমি সকালকে কি করবো? বলে তোকে যেতে হবে তো, তাই বলে যাচ্ছি। তখন তালখানা হয়ে যাবি, গুছোতে পারবি না, এখন তো গুছিয়ে। কি ব্যাপারটা খুলে বলতো? বলছে মা আমি চললাম, বাড়িতে যাব, সন্ধ্যাবেলা সবাইকে খাওয়াবো, আমিও খাবো, শেষে 1 বোতল বিষ খাবো, খেয়ে শুয়ে পড়বো। সকালবেলা তুই যাবি, যাবি না? তো এখন থেকে জামা কাপড় গুছিয়ে দে। যদি বিষ না পাই তো বিশ্বাস কর, ওই পাশে রেল লাইন আছে, প্রতি মাথা দেবো। এ মুখ আমি আর দেখাবো না। আচ্ছা, কোনো মেয়ে যদি তার মাকে এরকম বলে, সেই মা কি আর তার মেয়েকে পাঠাবে? পাঠাবে? কাঞ্চার বলছে না, তো যেতে হবে না, থাক। সন্ধ্যাবেলা বাপ ইঞ্জিন ভ্যান চালায়, হ্যান্ডেল মেরে মেরে তার বুকের পাঁজর এমনি হারবে দিয়ে বলেছে মারে। সন্ধ্যাবেলা বাড়ি এসছে, তার দিকে হাঁপ বন্ধ হয় না, হাঁপাচ্ছে।
কি হয়েছে? বসো। কি হয়েছে? বসো, তোমার যা হবার হয়েছে। মেয়ে আর শ্বশুরবাড়ি যাবে না। কেন? বলে সে বলছে যাবে না। কি হয়েছে? এই ব্যাপার, জামাই এই করে, মারে, গাল দেয়, সবার কথা। তো পাশে বসে হাঁপাচ্ছে আর বলছে, শোন মা, আমার আমার ইঞ্জিন শেষ। কি বললে? আমার ইঞ্জিন সিজ হয়ে গেছে, যে কোনো সময় আগুন লেগে যাবে, আমি মরে যাব। আর এমনি আই বড় মেরে বিয়ে হয় না, তোর আবার দুটো বাচ্চা, একটা পেটে একটা কোলে, তোর কোথায় বেঁধেও বললেন? আমি বাপ দোয়া করছি, তোর কপালে সুখ হবে। এই এই গরিব বাপের দোয়া, তোর কপালে সুখ হবে, খুব সুখী হবে। তুই আমার কথা শোন। কি করবো বাবা? তুই যা, তোর দুটো বাচ্চা বড় হবে, আমি ওদের জন্য দোয়া করছি, ওরা বড় হবে, সংসারে তোর একটা সুন্দর নাম হবে, তুই একটা সুন্দর ভালো বাড়ি পাবি, তোর ছেলেদের দিয়ে তোর সুখ হবে। আর ও হারামির বাচ্চা কোন পেত্নির পাল্লায় পড়েছে, কোন শয়তানির পাল্লায় পড়েছে, পুরো রস গুটিয়ে গেলে ঠিক ঘুরে আসবে। যাবে কোথায়? আমার কথা শোন মা, তোর তালাক নিলে পাড়ায় আর মুখ দেখাতে পারবো না, কিন্তু তুই টিকে থাকলে তোর সম্মান, আমার সম্মান, সবার সম্মান থাকবে। মা বাপ বুঝিয়েছে, মেয়ে মনের দুঃখে বুঝতে বাধ্য হয়েছে, বোঝে নাই, বাধ্য হয়েছে, বুঝতে বাধ্য হয়েছে। আর বাধ্য হয়ে সকালবেলা যাবে, খুব কাঁদছে। মা বলছে, মা তুই কাঁদিস না, তুই কেঁদে গেলে আমি মা কি করে সহ্য করব, তুই কাঁদিস না, চুপ কর, যা। মেয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে কান্না বন্ধ করে টুক 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 করে চলে গেছে। গিয়ে বেশ 2-4 দিন পরে ফোন করছে, ভালো আছে মা? আচ্ছা বলেন, এই যে আব্বা মা বুঝিয়ে সুঝিয়ে কায়দা করে মেয়েটাকে পাঠালো, কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো করলো। আল্লাহ ওদের সুখে সংসার একদিন দেবে ঠিক। আজ ভুল বুঝছে, কাল ঠিক হবে। কি যে ভালো না খারাপ? ভালো। এবারে বিচার আপনাদের হাতে। বউটাও তো এসেছে শ্বশুর বাড়িতে, বউটাও তো এসেছে শ্বশুর বাড়িতে, এর উপরে একটা বাচ্চা, আর একটা বাচ্চা পেটে। এইবার বেটার সঙ্গে বাস ঝামেলা। এ বেচারি ইঞ্জিন ভ্যান চালানো মাল, ফজরের নামাজ পড়ে বাড়ি এসছে, দেখে তেমনি তুমুল ঝগড়া চলছে, তা চুপ করে আসে। সন্ধ্যেবেলা বাড়ি এসে দেখে সেই ঝগড়া চলছে। সন্ধ্যে একবার ঝামেলা, সন্ধ্যায় ঝামেলা। কারণ ছেলে এত ভালো ছেলে, বউ চা করলে খায় না, ও সেই ছত্তারের বউ কোথায় চায়ের দোকান করেছে, ও সেখান থেকে চা খায়। বাবাজিরা শোনালা, বউ বলছে আমার চা ভালো লাগে না, আমি ঘরে চা করেছি, ঘরের টাকা দিয়ে চা রান্না করলে চা হয়ে যায়, গরিবের সংসার। বউটা ঠিকই বলছে যে 2 টাকার চিনি আর 1 টাকার চা হলে সবার খাওয়া হবে, তুমি 5 টাকা করে চা খেতে তোর লজ্জা লাগে না? ও যাই তোর বাপের খাচ্ছিস, তুই নিয়ে দেবো, বাস ঝামেলা। সন্ধ্যেবেলা বাড়ি আসছে 12:30টার সময়, এখন সকাল সকাল আর কি। বলছি হ্যাঁ 12:30 বাড়ি আসছে সকাল সকাল, বলছে হ্যাঁ এইরকম সোতা না হলে কি জলসা করা হয়? হ্যাঁ, রাত্রি 12:30টায় বাড়ি আসছে। বউ তো জিজ্ঞাসা করতেই পারে, আপনার কোথায় ছিলে? বলতো না কোথায়, এই তোর কাছে কই ফেলতো নাকি? হ্যাঁ, আমার মুরব্বী চলে বলছে, মুরব্বী কি আবার? আমি তোমার স্ত্রী করবো না, একদম মুখ বন্ধ করে থাকবি। সেই ঝগড়া। যখন সকালবেলা সন্ধ্যেবেলা ঝগড়া হচ্ছে, তখন ইঞ্জিন ভ্যান মাল বলছে, এই কোদাল এদিকে, ছেলের নাম কোদাল। তাহলে এখানে যদি কারোর নামে পড়ে যায়, সে আবার আমাকে বেতাল করে দেবে, নামটা কাঁদে করে বলতে বলতো, হে কোদাল এদিকে। কি বাপ? বলছি অজাতের বাচ্চা ফাচ্চা তারা। সকালবেলা উঠে একটু আল্লাহ রসুলের নাম নেওয়া, শুধু ঝগড়া। সন্ধ্যেবেলাও তাই বাড়ির বন্ধ সব চলে গেল। তারা মেয়ের অভাব, মেয়ের অভাব, মেজার থেকে লেজে বেড়ে মেয়েলে চলে আসবো ইঞ্জিন হয়ে বুঝি দিস, তাড়ি দে, পরের মেয়েটা তাড়ি দে। বলেছি তো, কোন লজ্জায় বললে? কোন লজ্জায় বললে? হ্যাঁ, তুমি মানুষ না অন্য কিছু? একবার ভাবলে না? একবার কখনো ভাবলে না যে আমি কথাটা কত বড় নোংরা কথা বলেছি? আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করলেন না, যে মেয়েটা এই 6 বছর সংসার করছে, যার গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম না, এখন এই 6 বছর পরে 8 বছর পরে তার আওয়াজ এলো কেন?
নিশ্চয়ই তুই তার সাথে কোনো দুর্ব্যবহার করেছিস, নিশ্চয়ই তোর সাথে তার কোনো অমিল হচ্ছে। কি করছিস বল, কেন ঝগড়া হচ্ছে বল। ওটা একবারও জানতে চাইলেন না, শুধু বৌমায়ের গলার আওয়াজ শুনে বৌমাটাকে তাড়িয়ে দিতে হবে বলে দিলেন। কোন লজ্জায় বললেন? বলতে পারলেন না যে শোন, ওটা পরের মেয়ে না হয়ে যদি আমার মেয়ে হতে আমি কোথায় তাড়াতাম, কোথায় তাড়াতাম? তাই তুই চুপচাপ করে বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বউ থাকবে, তোর মন গেলে থাক, আর না হলে তোকে থাকতে হবে না, বেরিয়ে যা। কেন বললেন না? এরপরে বৌমাটাকে আস্তে করে কোলের কাছে টেনে নিয়ে আদর করে বলতে পারলেন না, মা চলে যাবি? আমার ছেলে খারাপ আমি জানি, কিন্তু তকদির খারাপ, কি করবি, ওর সাথে হয়ে গেছে বিয়ে যখন, থেকে যা, থেকে যা। মেয়েটাকে বুঝাতেন। ফের ছেলেকে ডেকে বলতেন, শোন একটা গোপন কথা বলে দিই। বলে কি? বললে তোর আর আমার বংশ প্রদীপ ওই মেয়েটার কোলে। যখন মেয়েটাকে তুই তাড়িয়ে দিবি, তখন ওই বাচ্চা দুটোকে সাথে করে নিয়ে ও চলে যাবে। যে সকালে প্রতিদিন উঠে আমাকে দাদু দাদু বলে ডাকতো, আমার হাত ধরে রাস্তায় ঘুরে বেড়াতো, যে আমার কাছে বসে খেত, যাকে আমি বুকে নিয়ে সান্ত্বনা পেতাম, আমার ওই কলিজার টুকরো ছোট্ট দাদু ভাইটি তার সাথে চলে যাবে। তোর মতো নিষ্ঠুর বাপ সহ্য করতে পারে, আমি দাদু মেনে নিতে পারবো না। পারলাম না রে, পারলে তুই সরে যা, বাকি বাচ্চাটা আমার কাছে থাক। যে আমার দাড়িতে হাত বুলোয়, আমার পকেটে হাত ভরে, আমার কাছে ছুটেছে বলে, দাদু ভাই কোথায় গিয়েছিলে? 1 ঘন্টা দেখতে না পেলে যে আমাকে জিজ্ঞাসা করে, দাদু তুমি কোথায় গিয়েলে দাদু? যে আমাকে এত আদর করে জিজ্ঞাসা করে, কাল বৌমা চলে গেলে মেয়ে বাচ্চাটাও চলে যাবে। আমার বংশ প্রদীপ অন্যের দুয়ারে ভিক পাতবে, অন্যের দুয়ারে হাত পাতবে, কখনো খেতে পাবে আর কখনো খেতে পাবে না, কখনো পরনের কাপড় পাবে আর কখনো পাবে না। ও দরজার কাছে, কারো দরজার কাছে বসে মা মরা এতিম বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদবে। ও শয়তানি কোনো পুরুষের হাত ধরে নিজের জীবন আর যৌবনের জ্বালা ঠান্ডা করবে, আর তোর আর আমার কলিজার টুকরো বাচ্চাটা রাস্তায় বসে ভিখারির মতো এর ওর বুকের দিকে তাকাবে। আমি দাদু কি করে সহ্য করবো তুই বলতো? তুই জেনে বুঝে আমার বংশ প্রদীপগুলোকে এতিম করে দিস না, প্রয়োজন হলে তুই চলে যা, আমি আমার এতিম করতে পারবো না বাচ্চা দুটোকে। বৌমাটাকে ডেকে কোলের কাছে বললেন না, মা চলে যাবি তুই, যা, আমি তোকে আটকাতে পারবো না, তবে যাওয়ার সময় একটা কথা আমাকে বলে যা, একটা কথা বলে যা। তুই তো ছোট বাচ্চা দুটো নিয়ে চলে যাবি, এই বুড়ো বাচ্চাটা কোথায় রেখে যাবি বলে যাবি না? কারণ আমার তো মা নেই, বহুদিন আমি মা রাখি নাই। যেদিন থেকে তুই এসে তোকে মা বলে ডেকেছি, এই শীতে রাতে কখন একটু গরম চা খেতে গেলে আমি বিছানা থেকে বারবার বলেছি, মা বৌমা আমাকে একটু গরম চা করে দে না মা। কালকে কাকে বলবো এটা বলে যাবি, আমি কাকে মা বলে ডাকবো আর আমাকে গরম চা করে কে খাওয়াবে? সকালে উঠে যখন ঠান্ডা পানিতে আমি উজু করতে পারি না কিংবা মুখ ধুইতে পারি না, তখন তোর কাছে ছুটে গিয়ে বলি, মা একটু পানি গরম করে দে না মা। বল কালকে কাকে বলবো? হয়তো আমাকে একজন মা বলার মতো মা এনে দিয়ে যাবি, আর তাহলে যাবার সময় এই বুড়ো ছেলেটার আঁচলে নিয়ে যাবি, যখন ফেলে দিয়ে চলে যাস না মা। যদি মুচির জন্মের বাচ্চা হতো, যদি কোনো সংতালের জন্মের বাচ্চা হতো, যদি কোনো বাউরি বাগদির জন্মের বাচ্চা হতো, তো কসম খোদার বলছি তোমার মতো শ্বশুরের পায়ের কাছে বসে কেঁদে বলতো, আব্বা হাসতে হাসতে বাকি জীবন কষ্ট সহ্য করে নেবো, তো তোমার মতো আব্বার কোলের কাছ থেকে আমি আর কোনো দিন যাবো না, আমি ভুল করেছি বলে চলে যাব, আর যাবো না। বলতে পেরেছেন? বলতে পেরেছেন? এরপরে আপনি বলেন, আমি আল্লাহকে বিশ্বাস করি। নিজের মেয়েটাকে অন্যের ছেলে মানুষ করার জন্য, নিজের সন্তানটাকে অন্যের সন্তান মানুষ করার জন্য বুঝিয়ে পাঠিয়ে দিলি, আর নিজের কলিজার টুকরো সন্তান দুটোকে ফুটপাতের উপরে ইচ্ছা করে এতিম বানিয়ে দিলি, ভিখিরি বানিয়ে দিলি। এবার তোকে জিজ্ঞাসা কর না, কাজটা মানুষের মতো করেছো নাকি মানুষ রূপের কোনো জানোয়ারের মতো করেছো? এরকম মেজাজ নিয়ে আমার আল্লাহকে বলো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। বললে কি করে, বললে কি করে, তোমার মুখ দিয়ে বার হলো কি করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আল্লাহকে বিশ্বাস আগে ভেতরে আনেন, পরে জলসা শুনলে কাজ হবে, পরে কোরআন শুনলে কাজ হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, তোমার কাছে ঈমান আছে? তুমি কোনদিন যাচাই করে দেখেছো? তোমার কাছে ঈমান আছে? তুমি কোনদিন ভেরিফাই করেছো ঈমান আছে কিনা? তো আল্লাহকে জিজ্ঞাসা করো না, রব্বানা ঈমান ভেরিফাই করার জন্য অফিস কোথায়, মেশিন কোথায়, কোন অফিসে যাব, কোন মেশিনে মিলাবো, কোন কোম্পানির কাছে গিয়ে আমার ঈমানটা ভেরিফাই করলে তোমার কাছে পছন্দ হবে? রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, মুসলমান যখন কবরে গিয়ে শোবে, মাথার কাছে কোরআন দাঁড়াবে, ডান দিকে নামাজ দাঁড়াবে, বাম দিকে রোজা দাঁড়াবে, পায়ের কাছে যত নেকি আছে সব দাঁড়াবে। ফেরেশতা এসে ভেতরে ঢুকে সালাম দেবে, চারজন সালাম একসঙ্গে উত্তর দেবে। ফেরেশতা চমকে যাবে, সর্বনাশ, এক কবরই এতগুলো কি করে, তোরা কারা? বলে তুই কে? আমি এসে গেলে চুপ, কথা বলবি না, আস্তে কথা বল, যদি আমার বন্ধুর ঘুম ভেঙে যায় তোর খবর আছে। ফেরেশতা তখন চিন্তা করছে, কথা বলতে বলতে হাত গুটিতে মারবে নাকি রে? কি আচ্ছা বলেন, কথা বলতে বলতে হাত ধরে কি হচ্ছে কি? তো সে যত বড় যে পাল মানুষ এড়ে গরু হোক, তার ভেতরে একটা ভয় লাগবে, বলা যায় না, চালিয়ে দিই। হ্যাঁ না বলেন, কথা বলবো না? তো ফেরেশতা চিন্তা করছে ব্যাপার কি, একদম বিরক্ত করবি না, বন্ধু ঘুমাচ্ছে, যা জিজ্ঞাসা করার আমাদের কাছে কর। বলছে আরে ভাই, যার প্রশ্ন তাকে কথা বলবি না, ফের আবার বাড়তি বলবি না, বাড়তি বললে তোর খবর আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা ফেরেশতা জিজ্ঞাসা করছে তোরা কে? আমরা ওর বন্ধু, আমরা ওর বন্ধু, আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুদী মানুষেরা পাঠিয়েছে খেয়ে, বলে আল্লাহ যা, আল্লাহর কাছে ফিরে যা। ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে রব্বানা, এক কবরে 5 জনা। কি বলিস তুই? বলতে উল্টো পাল্টা বলছে, আল্লাহ তোর ইজ্জতের কসম, তোর জালালের কসম। বলো আল্লাহ দে জানে কি জানে না? এই আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো শুধু মজা নিচ্ছে, বান্দাকে বুঝাচ্ছে। বল 5 জনা কি করে? বলে আল্লাহ বিশ্বাস করেন, একটা শুয়ে আছে, 4টে দাঁড়িয়ে আছে। আমি গেছি যে তাদের মেজাজ ধরলে মনে হচ্ছে ধরবে ভাব। বলছে কি ব্যাপার? বলে ডেকে লিয়ায়। বলছে আল্লাহ সে আসবে বলে মনে হয় না। বলে গিয়ে বলবি সালাম দিবি, প্রথমে আস্তে করে সালাম দিবি, গিয়ে বলবি আল্লাহ ডেকেছে, যা চলে যা। ফেরেশতা এসে আর দূর থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আবার এসেছিস? বলছে আল্লাহর কসম আল্লাহ ডেকেছে, চলো। 4 জন চলে গেছে, রবের সামনে ফেরেশতা দাঁড়িয়ে আছে। কজন হলো? ফের 5 জন। কবরে ছিল কজন? 5 জন। উপরে হলো কজন? 5 জন। আল্লাহ জিজ্ঞাসা করছে সেদিন মাথার কাছে, তুমি কে? আল্লাহ আমি তোমার কালাম, যে কবরে শুয়ে আছে ওটা গোলাম। রব্বুল আলামিন আল্লাহ কারো সাক্ষী দিতে লাগবে না। ছোট্ট মাসুম বাচ্চা, পাক না পাক তখনও জানতো না, ভালো মন্দ তখনও বুঝতো না। ভোরের বেলা জননী তুলে দিয়ে পরিষ্কার করে পাঞ্জাবি আর পায়জামা পরিয়ে আমাকে বুকে চাপিয়ে দিয়েছে। বলেছে যা মাদ্রাসায় যা, যা মক্তবে যা, যা ইমাম সাহেবের কাছে পড়ে আয়। যেতে চাই নাই, মা ধমক দিয়েছে। কাঁদতে কাঁদতে তোর ঘরে গেছে, আমাকে বুকে জড়িয়ে নিয়ে গেছে। আল্লাহ তোর ইজ্জতের কসম রে, আমার বুকের উপরে মাসুমের চোখের পানি এখনো পড়ে আছে। ও তোর ঘরে গিয়ে বসেছে, থরথর করে কেঁপে চাল পড়েছে। বিসমিল্লাহ তুমি বলো তোমার নামটা সেদিন নিয়েছি কিনা? ওই মাসুম সেদিন কোরআন শিখেছে, যৌবনকালে আমাকে পড়েছে, বয়সকালে আমাকে পড়েছে, বৃদ্ধ বয়সে আমাকে পড়েছে, মরার আগে পর্যন্ত যতক্ষণ সুস্থ ছিল পড়েছে। আজ আমার বন্ধু একটু ঘুমাচ্ছে, গিয়ে তাকে জাগাচ্ছে, মনে হচ্ছে দূরে দিয়ে হতভাগাকে। ফেরেশতা চিন্তা করছে আমার খবর আছে, সরে দাঁড়া। আর বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তুমি কে? আল্লাহ আমি হলাম নামাজ, আমার একটাই কাজ, যেদিন থেকে যৌবনে পা দিয়েছে তোমাকে সেজদা না করে দুপুরের খানা খাই নাই, তোমাকে সেজদা না করে রাতের খানা খাই নাই। ফজরের ঘুম থেকে উঠে তোমার পায়ে মাথা রেখে তবে গিয়ে পানি গ্রহণ করেছে। আয় রব্বুল আলামিন আল্লাহ বাসুরাতের বিবি অপসরের মতো সেজে, রূপের ডালি সেজে, রূপের প্রাসাদ পেতে দিয়ে যখন ডেকেছে,
সালাম দিয়ে বলেছে বিবি এশার আজান হয়ে গেছে, আমার রবের কাছে হাজিরি দেবো, তবে তোর বিছানায় যাব। বিবিকে বিছানায় ফেলে রেখে সেই দায় মাথা রেখেছে তোর কাছে, তবে তার বিবির কাছে গেছে। আর বছর রাতে কায়দা কাটিয়ে বন্ধু আমার ঘুমাচ্ছে, এ তাকে গিয়ে ঠ্যাং ধরে টানছে, মনে হচ্ছে খবর একখানা নেই। আল্লাহ ফেরেশতাকে বলছে সরে দাঁড়া, হাতের কাছে থাকিস না, চালিয়ে দিলে আর কি করবো, সরে দাঁড়া। কথা বোঝেন কি বোঝেন না? কটা গেল, কটা হলো? দুটো। বাঁদিকে কে? রোজা। বলছে তুই কি? বললি আমি রোজা, আমার হিসেবে একদম সোজা। বলে কিরকম? বললে আল্লাহ 16.5 ঘন্টা কার ভয়ে খাই নাই, তুই বল। ওই 3:30 থেকে 6:30 পর্যন্ত কার ভয়ে খাই নাই বল। বলছে আমার ভয়ে। পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, চুপটা একেবারে শুকিয়ে গেছে, থুতু পরে আটার মতো হয়ে গেছে। সামনে ঠান্ডা পানি, সামনে ঠান্ডা পানি, একবার রু আবজা দিয়ে ফাটা আছে। ঘড়িতে টাইম হয়ে গেছে, সূর্যের আলো চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। সবাই ইফতার করার জন্য তৈরি হয়ে গেছে। রব্বানা তোর ঘরে আজান হলো না, তাই থাকতে পানি বসে আছি, স্পর্শ করলো না। খোদা গো এইরকম বন্ধু আমার পিপাসায় কাতর হয়ে গেছে, তোর নামে পানি পান করেছে, তারপরে ঘুমিয়েছে। আজ ক্লান্ত শরীরে ঘুমায়, এ গিয়ে তাকে সাড়া দেয়। কি হইলে? পার কাছে সব খুচরো গুলো দাঁড়িয়ে আছে, দান সাদকা খায়রাত, বুঝাচ্ছেন না কি? সব যত সব ছোট ছোট দেখে দাঁড়িয়ে আছে। যখন বিচারকরা বিচার করে তখন খুচরো গুলো বেচিলা পায় না, কমলা পায়। জোরে বলে সবাই বিচার হচ্ছে, তোকে মারা দরকার। এই শুধু খালি বিচার করতে মারা দরকার। 3-4 জন উঠে মানে কুমড়ো কিলো কিলো, মারি না মারি না। তারপরে ছোট ছেলেরা বোঝে না, তোরা কথা বলতে দে না, তার মানে আগে ধুলে দিস। তাই কথা বোঝান করে দেয় তো। বিচারকরা মারে পরে, খুচরোটা কি করে জোরে বলে? চোর পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, ও পিছন দিকে এমন লাট মেরেছে, ভালো মারি না, না না মারি নাই, কক করে মেরেছে পেটে একটি ভাগ্য বলে শুয়ে পড়েছে। কি বলেন জি? খুচরোটা বেশি মারে। হ্যাঁ না বলেন তো? দান সাদকা খায়রাত ছোটখাটো নেকি খালি বলছে আল্লাহ, খালি একবার খালি খালি হ্যাঁ বল, খালি দেখো কোন ব্যবস্থা করছি। আল্লাহ পাক ফেরেশতাকে বলছে শোন, এদের যাওয়ার আগে কবরে যাও, এদের যাওয়ার আগে কবরে চটক চলে যা, গিয়ে তলায় জান্নাতের বিছানা বিছিয়ে দে, খিড়কিটা খুলে দে, এরা গিয়ে দেখে ঠিক আছে, তাহলে তোর খবর আছে। কি বুঝলে? এদিকে আল্লাহ এদের ঠান্ডা করছে। দেখো ও বোঝে না, এটা বলেছে বলেছে আর ওকে আগে সরিয়ে দিয়েছে। কেটে বলেছে ও গিয়ে আল কাবরু, আল্লাহ নবী বলেছে, আমি বলি নাই, আল্লাহ নবী বলেছে আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের টুকরো, নিচে গোলাপ ফুলের বিছানা, ডান দিকে জান্নাতের দরজা, ডান দিকে জানলা রয়েছে জান্নাতের। বন্ধু কবরের কাছে এসে দেখে বন্ধু কবরে আরামে শুয়ে আছে, পায়ের কাছের মাটিটা সরে গেছে, সোজা মদিনা শরীফ দেখা যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সামনে তুলে দিয়েছে। জিজ্ঞাসা করছে মান হাজার রাজুল, এই মানুষটিকে? উঠে বলেছে নবীজি পাপী উম্মত এসেছি, সালামের নজরানা নিয়ে তব দুয়ারে দাঁড়ায় গিয়েছি। সালাম দিতে জানি কি জানি না, একবার যেতে দেবো কার দরজাতে, দেখবি সালাম কেমন দিতে হয় রে বোকা। যেখানে সেখানে হুক্কা হওয়া করিস না, সালাম দেওয়ার সময় আসলে সালাম দিবি, বারণ করবো না। যেদিন নবীর সঙ্গে দিদার হবে উম্মতদের উঠে দাঁড়িয়ে বলবেন নবীজি সালাম লাও আমার নবীজি, সালাম লাও বাংলার নবীজি, সালাম উম্মতের শাবাত, আমরা যে উম্মত গুনহগার। আওয়াজ আসবে না
কানামিল উরুজ। আয় ফেরেশতারা, চ্যানেলটা কেটে দাও, আমার বান্দাকে শোয়ার ব্যবস্থা করো। সারা জীবন ক্লান্ত হয়ে এসেছে, ঘুমাবে। ওই বাসরাতে যখন শোবে, ঘুমানোর জন্য একটা বন্ধু লাগবে। শুধু ঘুম আসবে? হ্যাঁ না, কথা বল। ও কবরে শুয়েছে, আবার ঘুমাবে। আল্লাহ জান্নাত থেকে একটা হুর পাঠাবে, অপরূপ সুন্দরী, মোমের মতো নরম মোলায়েম শরীর, অপূর্ব দেখতে। বিছানায় শুয়ে যখন দেখবে পাশে একজন বসেছে, তুমি কে? তোমার খেদমতের জন্য এসেছে। চিন্তা করছে, এটা খেদমতের লোক, ও তো হাত দেখে বুক শুকিয়ে গেছে। তা চিন্তা করছে, দেখি হাতটা কেমন। তো ফেরেশতার হাত তো মোমের মতো নরম, তুলের মতো, বুঝলেন না? আর এই মাল তো কোদাল ধরা হাত, সালা ধরে খেঁচা করে টেনেছে, কবজি ছিঁড়ে চলে আসে। এই চিন্তা করছে সর্বনাশ হয়ে গেছে। কিন্তু হুর মিচমিচ করে হাসছে, আর কাটা হাতটা তুলে লাগিয়ে দিয়ে বলছে, বন্ধু কিছু মনে করো না, আমি খুশি, নারাজ না। চিন্তা করছে, আমাদের ময়নার মা চিমটি কাটলে 3 দিন কথা বলতো না। কি এই জিনিস কোথায় ছিল রে? সুযোগ দেয়নি, এ তো হাত ছাড়া করা যাবে না। কথা বোঝেন নাই? তখন মনে হচ্ছে হাত ছাড়া করা, তাই বুড়োদের কোনো লাভ হয় না, বুড়োদের তো সব শেষ। কি এইসব 22-24 বছরের ছেলে হবে, তবে তো মজা লাগবে। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইরা, তখন চিন্তা করবে, এত ভালো মানুষকে একটা চুমো না খেলে জানটা ভরবে না, আমার ঘুমও আসবে না। ও আস্তে করে উঠে জড়িয়ে ধরে ঠোঁটের কাছে ঠোঁটটা নিয়ে যাবে, আর ওই সময়তে উপর থেকে আওয়াজ আসবে, কি বুঝলেন? ইয়া ওয়াইলানা মান হাসানা মিন মারকাদিনা। ওঠ, হেই উঠালো, হে এখন আজকে রে, বলছে সকাল হয়ে গেছে, ওঠ। 12 রাতের ঘুম 9টার সময় ডাকছে, ওঠ রে। একদিন সবে শুয়েছি, সবে শুয়েছি, বেলা মাথা উঠে গেছে, চল নাস্তা ঠান্ডা হচ্ছে, চল। তো শাশুড়ি নাস্তা করে ঠান্ডা করে ফেলে, তাড়াতাড়ি চল। ও তুলে দেখে, হ্যাঁ সত্যি তো 9:30 বেজে গেছে। কি বললেন জি? নাস্তা করবে। আল্লাহ পাক বলে, যখন এই ঠোঁটের কাছে ঠোঁটটা যাবে, আর কিয়ামতের ঘন্টি বাজবে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। উড়বে পাহাড় তুলোর মতো, উড়বে পাহাড় তুলোর মতো, জমিন সেদিন থাকবে না। আসমান জমিন ভেঙে পড়বে, উপর কিছুই রইবে না। বলে কোথায় আছে ঘটনা? কোরআন বলছে, আমার কাছে আয় না বোকা, অন্য কোথাও পাবি না। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন সমস্ত সবকিছু দাঁড়াম বাড়াম হয়ে যাবে, আর কিয়ামত শুরু হয়ে যাবে। ওকে ডাকবে, চল নাস্তা করবি, চল। বলে কোথায়? বলে আরশের তলায়। আজি কিয়ামতের বায়ানে খালি শুনেছিলেন, মা পালাবে, বউ পালাবে, বাপ পালাবে, বেটা পালাবে, পীর পালাবে, ফকির পালাবে, শুনেছিলেন না? এখানে ফেরেশতা ওকে ডাকবে, বলবে চল নাস্তা করবি, চল। কোথায়? বলে আরশের তলায়। কি খাওয়াবি? তো বলছে, শোন, মাছের কলিজা ভোনা আছে, আর ষাঁড়ের গোশত। কোথাকার ষাঁড়? বলে জান্নাতের বাগানে আরশের তলাতে জাফরান খেয়ে যে ষাঁড়টাকে বড় করা হয়েছে, জাফরান খাইয়ে, ওই ষাঁড়ের গোশত। আমার বাবাজিরা, এ পর্যন্ত থাকার গোশত খাওয়াবো না, এই গোশত বলতে রেখে দিচ্ছি। মেরে মতন দোস্তর বুজুর্গ, তো মুসলমান যখন কবরে যাবে, তখন একটাই কথা জিজ্ঞাসা হবে, তুই মুসলমান কিনা বল। মুসলমান হলে চল ছবি চল, আর তা নাহলে উঠে মার খাবি চল।
কথা বুঝেছেন বাবাজি? এই জন্য আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম, আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, তবে জলসা কাজ হবে, তবে জলসা কাজ হবে, তবে নামাজ কাজ হবে, তবে রোজা কাজ হবে, তবে হজ কাজ হবে, তবে জাকাত কাজ হবে। আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস আছে মনে হচ্ছে বন্ধু? আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তো তাহলে মুসলমান তোমার জীবনে এই অধঃপতন কি করে এলো? এখানে বসে বসে ভেবে বাড়ি যান। বিশ্বাস আছে, প্ল্যান করেছি, একটার বেশি, দুটো না, দুটোর বেশি, যদি বলে মোটেই না, হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন না। এখন যদি ছেলে বিয়ে দেয়, কাদের বাড়িতে একটা মেয়ে ভালো আসে, বলে কোথায়? বলে মুরারি সার চৌমাথায়। বলে আচ্ছা আচ্ছা দারুণ। বলে হ্যাঁ। বলে ছেলে মেয়ে কটা? চারটে ছেলে আর দুটো মেয়ে। এটা হবে না। কেন? অত বড় সংসারে ছোটদেরও সংসার দেখো। বলে কিরকম? বলে স্বামী স্ত্রী দুজনা, একটা ছেলে আছে কানা। বলে হ্যাঁ ওটাই হবে। কি বললেন? কথা বোঝেন নাই? হ্যাঁ ছেলে কানা, ওই কানা হোক, একটা হলেই হবে। কি বলেন জি? আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। কি করে মানুষের ধারণা, কি করে মানুষের ধারণা এরকম পাল্টালো বুঝতে পারা যাচ্ছে না। মেরে মোহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধীর অবসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন জায়গাতে নিয়ে যাচ্ছেন, আমি কোথায় যেতে যাচ্ছি। এখন দুটো ছেলে, তার বেশি হবে না। ছেলেটা বছর 40 হয়েছে, তখন বলছে আর একটা চান্স নিলে হতো। হ্যাঁ তো তাই নয়, দুজন প্ল্যান করছে আর কি, লাও আর একবার চান্স লাও। চান্স নিয়েছে, হ্যাঁ লেগে গেছে। যেই লেগে গেছে বলে দেখিস ডবল হয় না যেন। কি বলেন জি? যদি আল্লাহ জোড়া ছেলে দেয় তো মাথা ঠুকে মরে যাবার কথা। তো যাক, পরে হলো 4 বছর বাদে একটা মেয়ে। তো মেয়ের বয়স যখন 1 বছর, তখন ছেলের বয়স কত? 4 বছর। মেয়ের বয়স বাড়তে বাড়তে 18, ছেলের কত? যদি বলো 22। তার মানে ছেলেরও বিয়ে দেবার টাইম, মেয়েরও বিয়ে দেবার টাইম। হ্যাঁ না বলে? আহা, তা একটা মেয়ে দেখতে হবে ভালো দেখে। খুঁজে খুঁজে মেয়ে পেয়েছে টাকি দিয়ে, দারুণ মেয়ে, টাকির পাঠায়, চকচক চকচক করছে। হ্যাঁ এটাই ঠিক। ছেলের মেয়ের জন্য একটা ছেলে দেখতে হবে, ওটা খুঁজে 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 দেখে মালঞ্চতে। হ্যাঁ এখানে মাল ভালো আছে। মালঞ্চর ছেলে জামাই, আর টাকির মেয়ে বৌমা। ছেলের বিয়ে দিয়ে বউ এলো, মেয়ের বিয়ে দিয়ে জামাই এলো। বড় সুন্দর সংসার, খুব ভালো আল্লাহ দিলে। আলেম ওলামারা দোয়া খায়ের করে দিয়ে পার হলো। 2 বছর পরে কি 3 বছর বাদে ছেলের কোলে একটা মেয়ে হলো, মেয়ের কোলে একটা ছেলে হলো। দাদিও খুশি, নানিও খুশি। আহা, আল্লাহ দিয়েছে বাগানে কি ফুল ফুটেছে। আহা, আল্লাহ বলছে দাঁড়া, হা হা করাচ্ছে, চলে দাঁড়া। এর একটা ওর একটা হয়েছে। আবার বছর 4 পরে ওরাও প্ল্যান করছে, বাপ যেমন প্ল্যান করেছে, ওরাও বছর 4 পর ফের প্ল্যান করেছে। প্ল্যান করে ফের একটা করে নিয়ে এসে, যেমনি একটা করে নিয়েছে আর খোদার তরফ থেকে গজব পড়েছে। কি বুঝলে? এবার সে মেয়ের সঙ্গে আর জামাইয়ের ভালো মিল হয় না। 2 বেলা ঝগড়া, 2 বেলা ঝগড়া, মারধর, গালাগালি, সে অনেক কিছু। শেষ পর্যন্ত মনের দুঃখে মেয়েটা বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ ও আল্লাহ, ও ফতে চলে এলি, আর যাও না। কেন? কি হলো? না জামাই ভালো না। সে অনেক কথা তোকে বলা যাবে না। এমন বলবে, মনে হবে যেন ফেরেশতাকে ধার করে দিয়ে চলে আসে, একদম মুখ শুকনো করে বলে। তা বেশ বল মা, বলে নিলি। 2-4 দিন হয়ে গেছে, সপ্তাহ চলে গেছে, ওর মা বলছে যা যা হয়েছে হয়েছে, যা ওরকম করিস না, যাবো না। একটা সময় এক পর্যায়ে এমন হলো, মা বেটির ঝগড়া হয়ে গেল, আর বললে তুই ঘর থেকে বেরো, তাহলে আমি চলে যাচ্ছি। ওর মেয়ে তখন বলছে মা, তুই যখন যেতেই বলছিস থাকতে দিবি না, তখন আমি যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি মা, তুই জামা কাপড় গুছিয়ে রেডি কর। বলি কেন? বলে আমি বিকেলবেলা যাচ্ছি, তুই সকালবেলা যাবি। দিয়ে আবার কিরকম কথাবার্তা, আমি সকাল গিয়ে কি করবো? বলে তোকে যেতে হবে তো, তাই বলে যাচ্ছি, তখন তালখানা হয়ে যাবি, গুছোতে পারবি না, এখন তো গুছিয়ে। কি ব্যাপারটা খুলে বলতো? বলছে মা আমি চললাম,
বাড়িতে যাব, সন্ধ্যাবেলা সবাইকে খাওয়াবো, আমিও খাবো, শেষে এক বোতল বিষ খাবো, খেয়ে শুয়ে পড়বো। সকালবেলা তুই যাবি, যাবি না? তো এখন থেকে জামা কাপড় গুছিয়ে নে। যদি বিষ না পাই তো বিশ্বাস কর, ওই পাশে রেল লাইন আছে, অতি মাথা দেবো। এ মুখ আমি আর দেখাবো না। আচ্ছা, কোনো মেয়ে যদি তার মাকে এরকম বলে, সেই মা কি আর তার মেয়েকে পাঠাবে? পাঠাবে? কাঞ্চার বলছে না, তো যেতে হবে না, থাক। সন্ধ্যাবেলা বাপ ইঞ্জিন ভ্যান চালায়, হ্যান্ডেল মেরে মেরে তার বুকের পাঁজরে এমনি হার বেরিয়ে পড়েছে মাঝে। সন্ধ্যাবেলা বাড়ি এসছে, তার দিকে হাঁপ বন্ধ হয় না, হাঁপাচ্ছে। কি হয়েছে? বসো। কি হয়েছে? বসো, তোমার যা হবার হয়েছে। মেয়ে আর শনিবার যাবে না। কেন? বলে সে আর বলছে যাবে না। কি হয়েছে? এই ব্যাপার, জামাই এই করে, মারে, গাল দেয়। তো পাশে বসে হাঁপাচ্ছে আর বলছে, শোন মা, আমার ইঞ্জিন শেষ। কি বললে? আমার ইঞ্জিন সিজ হয়ে গেছে, যে কোনো সময় আগুন লেগে যাবে, আমি মরে যাব। আর এমনি বড় মেয়েদের বিয়ে হয় না, তোর আবার দুটো বাচ্চা, একটা পেটে একটা কোলে, তোর কোথায় বেঁধেও বললেন? আমি বাপ দোয়া করছি, তোর কপালে সুখ হবে। এই গরিব বাপের দোয়া, তোর কপালে সুখ হবে, খুব সুখী হবে। তুই আমার কথা শোন। কি করবো বাবা? তুই যা, তোর দুটো বাচ্চা বড় হবে, আমি ওদের জন্য দোয়া করছি, ওরা বড় হবে, সংসারে তোর একটা সুন্দর নাম হবে, তুই একটা সুন্দর ভালো বাড়ি পাবি, তোর ছেলেদের দিয়ে তোর সুখ হবে। আর ও হারামির বাচ্চা কোন পেত্নির পাল্লায় পড়েছে, কোন শয়তানির পাল্লায় পড়েছে, পুরো রস গুটিয়ে গেলে ঠিক ঘুরে আসবে। যাবে কোথায়? আমার কথা শোন মা, তোর তালাক নিলে পাড়ায় আর মুখ দেখাতে পারবো না, কিন্তু তুই টিকে থাকলে তোর সম্মান, আমার সম্মান, সবার সম্মান থাকবে। মা বাপ বুঝিয়েছে, মেয়ে মনের দুঃখে বুঝতে বাধ্য হয়েছে, বোঝে নাই, বাধ্য হয়েছে, বুঝতে বাধ্য হয়েছে। আর বাধ্য হয়ে সকালবেলা যাবে, খুব কাঁদছে। মা বলছে, মা তুই কাঁদিস না, তুই কেঁদে গেলে আমি মা কি করে সহ্য করব, তুই কাঁদিস না, চুপ কর, যা। মেয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে কান্না বন্ধ করে টুক 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 করে চলে গেছে। গিয়ে বেশ 2-4 দিন পরে ফোন করছে, ভালো আছে মা? আচ্ছা বলেন, এই যে আব্বা মা বুঝিয়ে সুজিয়ে কায়দা করে মেয়েটাকে পাঠালো, কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো করলো। আল্লাহ ওদের সুখে সংসার একদিন দেবে, ঠিক। আজ ভুল বুঝছে, কাল ঠিক হবে। কি যে ভালো না খারাপ? ভালো। এবারে বিচার আপনাদের হাতে। বউটাও তো এসেছে শ্বশুর বাড়িতে, বউটাও তো এসেছে শ্বশুর বাড়িতে, এর উপরে একটা বাচ্চা, আর একটা বাচ্চা পেটে। এইবার বেটার সঙ্গে বাস ঝামেলা। এ বেচারি ইঞ্জিন ভ্যান চালানো মাল, ফজরের নামাজ পড়ে বাড়ি এসছে, দেখে তেমনি তুমুল ঝগড়া চলছে, চুপ করে আসে। সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখে সেই ঝগড়া চলছে। সন্ধ্যে একবার ঝামেলা, সন্ধ্যায় ঝামেলা। কারণ ছেলে এত ভালো ছেলে, বউ চা করলে খায় না, ও সেই ছত্তারের বউ কোথায় চায়ের দোকান করেছে, ও সেখান থেকে চা খায়। বাবাজিরা শোনালা, বউ বলছে, আমার চা ভালো লাগে না, আমি ঘরে চা করেছি, ঘরের টাকা দিয়ে চা না করলে চা হয়ে যায়, গরিবের সংসার। বউটা ঠিকই বলছে যে 2 টাকার চিনি আর 1 টাকার চা হলে সবার খাওয়া হবে, তুমি 5 টাকা করে চা খেতে তোর লজ্জা লাগে না? ও যাই, তোর বাপের খাচ্ছিস, তুই নিয়ে দেবো, বাস ঝামেলা। সন্ধ্যাবেলা বাড়ি আসছে 12:30টার সময়, এখন সকাল সকাল আর কি। বলছি হ্যাঁ, 12:30 বাড়ি আসছে সকাল সকাল। বলছে হ্যাঁ, এইরকম সোতা না হলে কি জলসা করা হয়? হ্যাঁ, রাত্রি 12:30টায় বাড়ি আসছে। বউ তো জিজ্ঞাসা করতেই পারে, আপনার কোথায় ছিলে? বলতো না, কোথায়? এই তোর কাছে কই ফেলতো নাকি? হ্যাঁ, আমার মুরব্বি চলে বলছে, মুরব্বি কি আবার? আমি তোমার স্ত্রী করবো না, একদম মুখ বন্ধ করে থাকবি। সেই ঝগড়া। যখন সকালবেলা সন্ধ্যেবেলা ঝগড়া হচ্ছে, তখন ইঞ্জিন ভ্যানওয়ালা মাল বলছে, এই কোদাল এদিকে, ছেলের নাম কোদাল। তাহলে এখানে যদি কারোর নামে পড়ে যায়, সে আবার আমাকে বেতাল করে দেবে, নামটা কায়দা করে বলতে বলতো, হে কোদাল এদিকে। কি বাপ? বলছি অজাতের বাচ্চা ঘর। তারা সকালবেলা উঠে একটু আল্লাহ রসুলের নাম নেওয়া, শুধু ঝগড়া। সন্ধ্যেবেলাও তাই বাড়ির বন্ধ সব চলে গেল। তারা
মেয়ের অভাব, মেয়ের অভাব, মেজার থেকে লেজে বেড়ে মেয়েলে চলে আসবো, ইঞ্জিন হয়ে বুঝি দিয়েছি, তাড়ি দে, পরের মেয়েটা তাড়ি দে বলেছি তো। কোন লজ্জায় বললেন? কোন লজ্জায় বললেন? হ্যাঁ, তুমি মানুষ না অন্য কিছু? একবার ভাবলে না? একবার কখনো ভাবলে না যে আমি কথাটা কত বড় নোংরা কথা বলেছি? আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করলেন না যে মেয়েটা এই 6 বছর সংসার করছে, যার গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম না, এখন এই 6 বছর পরে 8 বছর পরে তার আওয়াজ এলো কেন? নিশ্চয়ই তুই তার সাথে কোনো দুর্ব্যবহার করেছিস, নিশ্চয়ই তোর সাথে তার কোনো অমিল হচ্ছে। কি করছিস বল? কেন ঝগড়া হচ্ছে বল? ওটা একবারও জানতে চাইলেন না, শুধু বৌমায়ের গলার আওয়াজ শুনে বৌমাটাকে তাড়িয়ে দিতে হবে বলে দিলেন। কোন লজ্জায় বললেন? বলতে পারলেন না যে শোন, ওটা পরের মেয়ে না হয়ে যদি আমার মেয়ে হতো আমি কোথায় তাড়াতাম? কোথায় তাড়াতাম? তাই তুই চুপচাপ করে বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বউ থাকবে, তোর মন গেলে থাক, আর না হলে তোকে থাকতে হবে না, বেরিয়ে যা। কেন বললেন না? এরপরে বৌমাটাকে আস্তে করে কোলের কাছে টেনে নিয়ে আদর করে বলতে পারলেন না, মা চলে যাবি? আমার ছেলে খারাপ আমি জানি, কিন্তু তকদির খারাপ, কি করবি, ওর সাথে হয়ে গেছে বিয়ে, যখন থেকে যা, থেকে যা। মেয়েটাকে বুঝাতেন। ফের ছেলেকে ডেকে বলতেন, শোন একটা গোপন কথা বলে দিই। বলে কি? বলে তোর আর আমার বংশ প্রদীপ ওই মেয়েটার কোলে। যখন মেয়েটাকে তুই তাড়িয়ে দিবি, তখন ওই বাচ্চা দুটোকে সাথে করে নিয়ে ও চলে যাবে। যে সকালে প্রতিদিন উঠে আমাকে দাদু দাদু বলে ডাকতো, আমার হাত ধরে রাস্তায় ঘুরে বেড়াতো, যে আমার কাছে বসে খেত, যাকে আমি বুকে নিয়ে সান্ত্বনা পেতাম, আমার ওই কলিজার টুকরো ছোট্ট দাদু ভাইটি তার সাথে চলে যাবে। তোর মতো নিষ্ঠুর বাপ সহ্য করতে পারে, আমি দাদু মেনে নিতে পারবো না। পারলাম না রে, পারলে তুই সরে যা, বাকি বাচ্চাটা আমার কাছে থাক। যে আমার দাড়িতে হাত বুলোয়, আমার পকেটে হাত ভরে, আমার কাছে ছুটেছে বলে, দাদু ভাই কোথায় গিয়েছিলে? 1 ঘন্টা দেখতে না পেলে যে আমাকে জিজ্ঞাসা করে, দাদু তুমি কোথায় গিয়েলে দাদু? যে আমাকে এত আদর করে জিজ্ঞাসা করে, কাল বৌমা চলে গেলে মেয়ে বাচ্চাটাও চলে যাবে। আমার বংশ প্রদীপ অন্যের দুয়ারে ভিক পাতবে, অন্যের দুয়ারে হাত পাতবে, কখনো খেতে পাবে আর কখনো খেতে পাবে না, কখনো পরনের কাপড় পাবে আর কখনো পাবে না। ও দরজার কাছে, কারো দরজার কাছে বসে মা মরা এতিম বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদবে। ও শয়তানি কোনো পুরুষের হাত ধরে নিজের জীবন আর যৌবনের জ্বালা ঠান্ডা করবে, আর তোর আর আমার কলিজার টুকরো বাচ্চাটা রাস্তায় বসে ভিখারির মতো এর ওর মুখের দিকে তাকাবে। আমি দাদু কি করে সহ্য করবো তুই বলতো? তুই জেনে বুঝে আমার বংশ প্রদীপগুলোকে এতিম করে দিস না, প্রয়োজন হলে তুই চলে যা, আমি আমার এতিম করতে পারবো না বাচ্চা দুটোকে। বৌমাটাকে ডেকে কোলের কাছে বললেন না, মা চলে যাবি তুই, যা, আমি তোকে আটকাতে পারবো না, তবে যাওয়ার সময় একটা কথা আমাকে বলে যা, একটা কথা বলে যা। তুই তো ছোট বাচ্চা দুটো নিয়ে চলে যাবি, এই বুড়ো বাচ্চাটা কোথায় রেখে যাবি বলে যাবি না? কারণ আমার তো মা নেই, বহুদিন আমি মা রাখি নাই। যেদিন থেকে তুই এসে তোকে মা বলে ডেকেছি, এই শীতে রাতে কখন একটু গরম চা খেতে গেলে আমি বিছানা থেকে বারবার বলেছি, মা বৌমা আমাকে একটু গরম চা করে দে না মা। কালকে কাকে বলবো এটা বলে যাবি, আমি কাকে মা বলে ডাকবো আর আমাকে গরম চা করে কে খাওয়াবে? সকালে উঠে যখন ঠান্ডা পানিতে আমি উজু করতে পারি না কিংবা মুখ ধুইতে পারি না, তখন তোর কাছে ছুটে গিয়ে বলি, মা একটু পানি গরম করে দে না মা। বল কালকে কাকে বলবো? হয়তো আমাকে একজন মা বলার মতো মা এনে দিয়ে যাবি, আর তাহলে যাবার সময় এই বুড়ো ছেলেটার আঁচলে নিয়ে যাবি, যখন ফেলে দিয়ে চলে যাস না মা। যদি মুচির জন্মের বাচ্চা হতো, যদি কোনো সংতালের জন্মের বাচ্চা হতো, যদি কোনো বাউরি বাগদের জন্মের বাচ্চা হতো, তো কসম খোদার বলছি তোমার মতো শ্বশুরের পায়ের কাছে বসে কেঁদে বলতো, আব্বা হাসতে হাসতে বাকি জীবন কষ্ট সহ্য করে নেবো, তো তোমার মতো আব্বার কোলের কাছ থেকে আমি আর কোনো দিন যাবো না, আমি ভুল করেছি বলে চলে যাব, আর যাবো না।
বলতে পেরেছেন? বলতে পেরেছেন? এরপরে আপনি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি। নিজের মেয়েটাকে অন্যের ছেলে মানুষ করার জন্য, নিজের সন্তানটাকে অন্যের সন্তান মানুষ করার জন্য বুঝিয়ে পাঠিয়ে দিলি, আর নিজের কলিজার টুকরো সন্তান দুটোকে ফুটপাতের উপরে ইচ্ছা করে এতিম বানিয়ে দিলি, ভিখিরি বানিয়ে দিলি। এবার তোকে জিজ্ঞাসা কর না, কাজটা মানুষের মতো করেছো নাকি মানুষ রূপের কোনো জানোয়ারের মতো করেছো? এরকম মেজাজ নিয়ে আমার আল্লাহকে বলো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। বললে কি করে? বললে কি করে? তোমার মুখ দিয়ে বার হলো কি করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আল্লাহকে বিশ্বাস আগে ভেতরে আনেন, পরে জলসা শুনলে কাজ হবে, পরে কোরআন শুনলে কাজ হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে তোমার কাছে ঈমান আছে? তুমি কোনদিন যাচাই করে দেখেছো? তোমার কাছে ঈমান আছে? তুমি কোনদিন ভেরিফাই করেছো ঈমান আছে কিনা? তো আল্লাহকে জিজ্ঞাসা করো না, রব্বানা ঈমান ভেরিফাই করার জন্য অফিস কোথায়, মেশিন কোথায়, কোন অফিসে যাব, কোন মেশিনে মিলাবো, কোন কোম্পানির কাছে গিয়ে আমার ঈমানটা ভেরিফাই করলে তোমার কাছে পছন্দ হবে? তো রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের প্রথম পারার শেষ পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারে উপর থেকে 5টা লাইনের পরে রব্বে জুল জালাল শুনিয়ে রেখেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। যদি ঈমান এনে পরিষ্কার হতে চাও, ঈমানটা ভেরিফাই করতে চাও, আমার নবীর সাহাবীদের সাথে ঈমানটাকে ট্রাই করে দেখে নাও। নবীর সাহাবীদের ঈমান কতটা ছিল, বিশ্বাস কতটা ছিল, ইয়াকিন কতটা ছিল, ওটা আগে জেনে রাখা ভালো। কি গো বাবাজি, কোনদিন ঈমানটাকে চেক করে দেখেছি, মিল করে দেখেছি? বললে আল্লাহ নমুনা বলো, বললে আল্লাহ নমুনা বলো। তো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, যদি তোমরা সত্যিকারের মুসলমান হতে চাও, প্রথমে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলো, আল্লাহকে ভয় করো। বলে সাহাবীদের ভয়ের নমুনা, বলে চলো মক্কা মদিনা। যেদিন আয়াত নাযিল হয়েছে মদ খাওয়া যাবে না, মদ্যপান করা হারাম, ওই দিন মদিনার গলিতে পানি ছিল না, শুধু মদের লাইন চলছিল, মদের ঝর্ণা ঝরছিল। যার ড্রাম ছিল ভেঙেছে, যার কলসি ছিল ভেঙেছে। আমাদের হলে কি হতো? এটা খেয়ে নি, পরে আর খাও। হ্যাঁ না বলে? তারিখ নকল করছে মদিনার মসজিদের পাশে, যত রাস্তা দিয়ে পানি যাচ্ছে, পানি নয় সব মদ যাচ্ছে। এক ভদ্রলোক মদের দোকানে বসে বোতল কিনে ফেলেছে, হাতে গ্লাস নিয়ে একদম মুখে গ্লাস ভর্তি করেছে, একদম মুখে নিয়েছে, হাতে বোতল আছে, আওয়াজ এসে মদ হারাম।
কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসও ভেঙেছে, বোতলও ভেঙেছে, আর বলেছে হারাম ওপারে দেওয়া। এগুলো জানে আমি হেসে কোনো মজাক করলে মজাকটাও কোরআন হাদিসের আড়ালে করি, আট্টু পাট্টু মজাক করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে কোনো মানুষ যদি একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলে, না করতে পারে, তাহলে তার জরিমানা কতটা? বললে 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে, তাহলে রোজার কাজা হবে, তবে সমান সওয়াব হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝলাম, কিন্তু যে মানুষটা রমজান মাসে রোজা রাখে নাই ওকে কি করতে হবে? বলে ওরা রোজা রাখতে হবে না। ঠিক আছে। বলি কিরকম কথা হলো? একজন বেচারা পারে নাই, কষ্ট করে ভেঙে ফেলেছে একটা, তার বেলা 2 মাস, আর যে মোটেই রাখলো না তার বেলা কিছুই করতে হবে না। আল্লাহ রাসূল বললেন, বুঝতে পারলে না? ও যদি সারা জীবন রোজা রাখে তো একটা রমজানের সমানও আসতেই পারবে, তো অধিকার কেন রেখে কি? ও তো সবটাই লস। সেই জন্যে বললাম যে ফজরের নামাজ পড়েছে, জামাত পায় নাই, তার কিছুটা লস গেছে, আর যে জামাত নামাজই পড়ে নাই তার সবটাই লাভ হয়েছে। তাহলে ঘুমটা ভালো করে হয়েছে। কথা বোঝেন নাই? এই জন্যে ভালো করে কথা বুঝে জলসা শোনেন। কি বললাম? যারা আলহামদুলিল্লাহ বলেন নাই তারা বুদ্ধিমান, যারা বলেছে তারা ভাগ্যবান। আদম ছিল যেখানে, শয়তানও ছিল সেখানে। আদম মেনে নিয়েছে, তাই ফিরে জান্নাতে যাওয়ার চান্স আছে। শয়তান মানতে পারে নাই, তাই জান্নাতে যাওয়ার কোনো চান্স, যদি বলেন জান্নাতে যাওয়ার চান্স নাই। আপনাদেরও ওই একটাই অনুরোধ, আপনাদের কাছে ওই একটাই সবক, মেনে নিলে জান্নাতে যাওয়ার চান্স আছে, আর বুদ্ধি খাটালে জাহান্নামে যাওয়ার জন্য ফাইনাল হয়ে আছে। চান্স আছে নয়, ফাইনাল হয়ে আছে। কি আমাকে এরপরে খুলে বলতে গেলে পরে আসছি, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না। যদি বলেন নমুনা, এটাই তার নমুনা। 1 সপ্তাহ আগে এ প্যান্ডেল, এ লাইট, এ মাইক, এ ঝড়কা, এ রওনা ছিল না, ছিল না। আবার 2 দিন পরে এগুলো থাকবে না। তাহলে এগুলো ভাঙবে কে? বানিয়েছে যে। হ্যাঁ না না, এগুলো খুলবে কে? বানিয়েছে যে। অতএব বোঝা গেল পৃথিবী শূন্য ছিল, শূন্য একদিন হবে, আর যিনি সাজিয়েছেন তিনিই ভাঙবে। থাকবে কে? যিনি বানিয়েছেন, যিনি ছিলেন তিনি থাকবেন, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব সুযোগ দেবে না, আর হাত থেকে ফসকে পালাবো তা হয় নাই, আর কোনোদিন সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় চল। ওখানে গেলে দেখবি সব বেকর, কত আচ্ছা আচ্ছা বলওয়ালা চুপ করে শুয়ে লড়ে নাই, একদম ঠান্ডা করে দিয়েছি। তুই চ, গেলে দেখতে পারবি। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, তৃতীয় কোনো বন্ধু নাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যত আছে দরবার, সব মানুষ ঠকানো কারবার, সব মানুষ ঠকানো
কারবার। দরবার শুধু একটা, সেটা হচ্ছে আল্লাহ। যে দরবার হলো তার নাম, যেখানে যাবার পরে দুজনের সমান অধিকার, ওটার নাম হলো দরবার। ওটার নাম হলো দরবার। আপনি গাড়ি থেকে নামুন, গাড়ি থেকে নামুন, মাথায় চুল আছে তেল নেই, গায়ে জামা কাপড় আছে পরিষ্কার নেই, হেঁটে গেছেন পায়ে চপ্পল নেই, হাতে কোনো ভালো ঝোলা নেই, তো মাজারের ভেতরে ঢোকার আপনার আর পারমিশন নেই। দূর থেকে দেখুন, দেখে চলে যান। যতবার আপনি চেষ্টা করবেন ভিতরে যেতে, ওখান থেকে আপনাকে সাইড করবে, এই দাঁড়ান, বিরক্ত করবেন না, ভিড়ের সময় সবাই দাঁড়ান। স্যার অনেক দূর থেকে এসেছি, বহু কষ্ট করে এসেছি, একবার ভিতরে দাঁড়ান, পরে হবে, দাঁড়ান। ওই কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, আপনি ভেতরে যেতে পারবেন না। যদি গাড়ি থেকে নামেন, পোশাকটা সুন্দর থাকে, হাতে কিছু ঝোলা তোলা থাকে, আর ঠিকঠাক শরীর থাকে, তো ভেতর থেকে খাদেম এসে আপনাকে আদর করে ডাকে, আসো, আপনাদের জন্য আসন পেতে রেখেছি, আপনারা আমার ধর্ম বাবা, আমার আস্তাগফিরুল্লাহ, খারাপ কথা বেরিয়ে বললো, মুখ দেখুন, আল্লাহ মাফ করে দিয়েছে কি জি, আপনারা আমার হায়ার করা বাপ, আসো, বুঝে নাও এবার কিরকম বাপ, হায়ার করা বাপ বোঝো, বুঝে নাও। মেরে মহতম দোস্ত বুঝুর্গ, আপনার কপালে চুমো খেয়ে এনে বসাবে। যদি আপনার বাড়ির বৌমার গলাতে ভরি চালি সোনা থাকে, হাতে খানচাই সোনার চুড়ি থাকে, আর পোশাক যদি একটু ফাঁকা ফাঁকা থাকে, তখন দেখবেন ছুটে এসে থাকে, মা, মনে হবে যেন ওর বাপের আগে থেকে টাকা দেওয়া পা, মানে ভাড়া করা মা। এত বড় হার আমি জীবনে মনে নিজের মাকে ওরকম করে মা বলে নাই। আসা তার মানে ঝাড়বো। এটার নাম হচ্ছে কারবার। এটার নাম কি? কারবার। আর দরবার হলো আল্লাহ, যেখানে প্রাইম মিনিস্টার, তার পাশে দাঁড়িয়েছে প্রফেসর, মাঝখানে দাঁড়িয়েছে ঝাড়ুদার। আপনার হুকুম নেই মাঝখান থেকে ঝাড়ুদারকে সরাবার, আছে, এটার দরবার, এটার নাম দরবার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, নিচের কাতারে মুখ্যমন্ত্রী। আপনি বলতে পারবেন না, বাবু এসছে, সরে যাও, বলতে পারবেন? মোটেই বলার অধিকার নেই, কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। তাই কবি লিখেছে, একই সফে খড়া হুয়ে হ্যাঁ মাহমুদ আয়াস, আব না কোই বান্দা, না কোই বান্দা নেওয়াজ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন আজান হয়ে গেছে, তখন ঘোড়ার রাখাল আয়াত যেখানে দাঁড়িয়েছে, সুলতান মাহমুদ পাশে দাঁড়িয়েছে। এখানে কেউ বাদশা নয়, আর একজন ঘোড়ার রাখাল নয়, এখানে দুজনেই গোলাম। এখানে দুজনে, জোরে বলে, গোলাম। তাই দুজনে একসঙ্গে দাঁড়িয়ে ফিরিয়েছে সালাম, আসসালাম আলাইকুম, আসসালাম। এটার নাম হচ্ছে দরবার, এটার নাম, জোরে বলে। আর বাকি যত দরবার আছে সব মানুষ ঠকানো, জোরে বলে, কারবার। বোঝো বারবার, আমল করো একবার, বাস মল্লি বাড়া পার। এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল, মূল্যে সব, যেটা বলে একদল। তা কি করবি আর দল, কি করবি দল করে বল? আজান হয়েছে মসজিদে চল, মুসলমানের বাস একটাই দল। মনে থাকবেন ইনশাআল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজান গাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব বেটাই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো নাম লাশ। দুটো নাম কি? হ্যাঁ, মুসল্লি কিংবা মোতোয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি চাল চলন ভালো থাকে তো যাস, আর তা না হলে, যদি বলে এবার শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, তিনি কে?
এই আল্লাহ যে শব্দটা বললেন এখান থেকে না এখান থেকে, দিল থেকে না মুখ থেকে? শুধু মুখ থেকে না দিল থেকে? জোরে বলেন। ওই দিল থেকে যারা বলেছেন তারা হাত তুলে নেবে, দেখলি কারা দিল থেকে বলেছে। আস্তাগফিরুল্লাহ। আপনি হাত তুললেন সত্যি, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, আস্তাগফিরুল্লাহ বললাম। কারণ এই জন্যে এত বড় মিথ্যাটা জলসায় বসে বললেন কি করে? আপনার পাশে ফেরেশতা বসে আছে আর আপনি জান্নাতের বাগানে বসে আছেন। এটা তো আমার আগের বক্তা বলেছে আর সারা জীবন শুনেছেন, হ্যাঁ না? না তো জান্নাতের বাগানে ফেরেশতাদের পাশে বসে মিথ্যা কথা বললেন কি করে? কি করে বুঝলাম? এবার আমরা দেখাচ্ছি। এই মুখের আল্লাহ যখন বুকে যাবে, এই মুখের আল্লাহ যখন বুকে যাবে, কোনো সুন্দরীর গায়ের কাপড় পরে গেলে পুরুষের মাথা অটোমেটিক নেমে যাবে, তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে গেছে। বলেন মাথা নেমে যায় না? স্কুলের মেয়েরা গেলে খালি চা খায় আর তা খায়। ফেরেশতা চিন্তা করছে সালাম কবরে এক পা চলে গেছে আর ভাব দেখ কি জি, তুমি হাত তুললে কি করে? তুললে কি করে? আরে মুখের আল্লাহ যখন বুকে যাবে, মুখের আল্লাহ যখন বুকে যাবে তো শুনে রেখে দেন, তখন বোনের সম্পত্তি শ্বশুর বাড়ি থেকে বোনকে দাওয়াত করে এনে ভালো মন্দ খাইয়ে তার সম্পত্তি তাকে বুঝিয়ে ছেড়ে দেবে যখন মুখের আল্লাহ ভেতরে যাবে। বলেন বুঝিয়ে দিয়েছেন না নিজেরটা বুঝিয়ে নিয়ে ওকে তাড়িয়ে দিয়েছেন? বলছে মাল আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে। সেটা কি করে বললো আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ আপনি যে বললেন দিলে থেকে আল্লাহ বলেছি, এই দিল থেকে যখন আল্লাহ বেরোবে তখন বিয়ের পরে কোনোদিন ভুল করে বিবিকে বলবে না তোর বাপ এটা না দিলে তোকে নেবো না, তখন বুঝতে হবে একেবারে নিকৃষ্ট জানোয়ারের ছানা, মানুষই না। যে মেয়েটা এসে তোমার বংশ প্রদীপকে আদর করে সাজাচ্ছে, যেই মেয়েটা এসে তোমার বাপদাদা 14 গোষ্ঠীর পুরো নাম ঘুচিয়েছে, ওই মেয়েটাকে পনের জন্য যারা পিটিয়েছে ওরা মানুষের বাচ্চা না গরুর বাচ্চা? আবার এখানে বোঝা হাত তুলে আল্লাহ ভেতরে আসা। ও বড় ভাই আসা মনে হচ্ছে, ডাক্তার দিয়ে চষে দেখতে হবে কোথায় আসে। বাবাজি একটু ভেবে বলবেন, শুধু সুবহানাল্লাহ তে আমি খুশি না। কিছু বক্তা আছে সোতা যদি সুবহানাল্লাহ বলে ও মাল তখন ফাপড়ি মারে, খালি ফাপড়ি মারে, তখন বুঝতে হবে ফাটা মাল। কি এমটি ভিসাল সাউন্ড মাছ, ইংরেজি একটা প্রভাত বাক আছে, খালি পাত্রের আওয়াজ একটু যদি বল বাবার ভাত দেয় না জলসায় সারা এমন দরুদ পড়ে বলেছে ফেরেশতা ফেরেশতা চিন্তা করছে তাল বসে গেল এখন কবরে চল তোর দেখবি খেলা মার কান্না। হ্যাঁ এখনো মা বাপের পাতে ভাত দিস না, চিটিং বাজ কোথায় ঘর করে দরজা লিখে দিয়েছে মা বাবার আশীর্বাদ। মিলাদ করতে গিয়ে দেখি মাও আলাদা বাপ আলাদা। এই তোর বাপ মা কই রে? মাল বাদ। ওপরে কি লিখেছিস? ওপরে কি লিখেছিস? মা বাবার আশীর্বাদ, আর তলায় দেখি দুটোই বাদ। ফেরেশতা বলছে খোদাই কোনখানটা মারবো তুই বল, কোনখান থেকে পিটুতে শুরু করবো তুই বল, কত বড় মিথ্যা কথা। হ্যাঁ ছি 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 ছি। বলছে আল্লাহ নাকি ভেতর থেকে বেরোচ্ছে। আল্লাহ যখন ভেতর থেকে বেরোবে, আল্লাহর কসম করে বলছি ফজরের নামাজের ডাকতে হবে না, ও আর দুজনকে ডেকে তুলবে। হ্যাঁ তুমি তোলো না, তোমাকে তোলে কে? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। এই মুখের আল্লাহ যেদিন বুকে যাবে তো মনে রেখে দেন সেদিন নবীর মোহাব্বতের মানুষকে দেখলে বোঝা যায়। শুধু দরুদ শরীফ পড়ে আর সুবহানাল্লাহ বলে আপনি আমাকে বোঝাচ্ছিলেন মুসলমান। এই জন্য বলেছিলাম না যে মাথায় টুপি দিয়ে ভেতরে বসে পড়লে সব কটা মুসলমান না, বলেছিলাম না? মিলিয়ে না, মিল খায় কিনা বন্ধু? বলেন তো ভেতরে তো ঢুকলোই না আল্লাহ, তো বলেন কমপক্ষে বিশ্বাস আছে কথা। এই আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস আছে, যদি বলেন আছে
দেখি একবার বিশ্বাস আছে কিনা, তারপরে জলসা শুরু করি। বিশ্বাস আছে তো? হ্যাঁ না বলেন। আল্লাহ বিশ্বাস করার নাম কি? আল্লাহ যেটা বলবে ওটা আমরা করব না, এটার নাম আল্লাহর বিশ্বাস করা। কি তাই তো? আল্লাহ যা বলবে ওইটা আমরা মানব না, আমরা যেটা বলবো আল্লাহকে ওটা মানতে হবে, এটার নাম তো আল্লাহকে বিশ্বাস করা। জোরে বলেন, এই জোরে বলেন। তাহলে এতক্ষণ জলসা শুনছেন কোন লজ্জায় আর কোন বিশ্বাসের উপরে? আল্লাহ যেটা চাইবে ওটা আমাকে মেনে নিতে হবে। তাই রাসূল বলেছে, কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, ওটা ভালোবাসা না। বলি হুজুর তাহলে ভালোবাসা? আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ভালোবাসা করে দেখাতে হয়, মুখে বলতে হয় না। 12ই রবিউল আউয়ালে বেশ জুত করে 4 হাঁড়ি খিচড়ি করেছে, আর কি ফাতিহা আজমে ফাটিয়ে দিয়েছে, আর নবীর নামে মারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ফজর করে তুই পড়গা শালা, ইয়া রাসূলুল্লাহ। জুম্মা করে তুই পড়গা। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আর যদি বলে ইয়া রাসূলুল্লাহ, তো ফেরেশতা জিজ্ঞাসা করে, রাসূল এটা তোমার দলে, এই বেনামাজি তোমার দলে? তো রাসূল বলে আস্তাগফিরুল্লাহ। أقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন বলছে 19 পারা সূরা ফুরকানে কোরআন বলছে 31 নম্বর আয়াতে আল্লাহর কালাম বলে দিচ্ছে। সেদিন রাসূল বলবে, খোদা তোর ইজ্জতের কসম, যারা তোর কালামটাকে মজাকের কিতাব আর নভেল নাটকের মতো মনে করেছে, আমি রাসূল তাদের দলে না, তুই দেখে দেখা যা। তো বলেন, যদি রাসূল হাতটা তুলে নেয়, পৃথিবীর আর কোন তোর বাবা আছে বাঁচানো যায়? যদি বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা করে দেখানোর নাম। তো আল্লাহ যেটা বলবে এটা মেনে নিলে তাহলে আল্লাহকে বিশ্বাস করি, আর যদি না মানি, যদি বলেন তো আল্লাহকে বিশ্বাস করি, এবার দেখাতে হবে আমাকে। হ্যাঁ না বলেন, কি বলেন জি? আল্লাহকে কিরকম বিশ্বাস করে? আল্লাহ পাক ওকে পৃথিবীতে এনেছে, ওকে খাইয়ে ধুইয়ে বড় করেছে, এবার যুবক হয়ে বিয়ে দিয়েছে, বিয়ে করে বউ এনে নিজে প্ল্যান এস্টিমেট ঠিক করেছে। আল্লাহ যা বলবো হবে না, ঠিক করেছে যে বিয়ের পরে ছেলে না, একটার বেশি, যদি বলো দুটো না, আর দুটোর বেশি মোটেই না। পাইপ লাইনটা তুলে ফেলে দে, পানিও যাবে না, ছানাও হবে না। কথা বোঝেন না? বোঝেন নাই? তাহলে আল্লাহ যেটা চাইছে ওটা উনি নেবেন না, বরং উনি যেটা ঠিক করেছে আল্লাহকে ওটা মেনে নিতে হবে। তুমি আল্লাহকে বিশ্বাস করো। এইরকম নেমো খারাপ মরে যাবে, আর মৌলবীরা এসে দোয়া করবে, রব্বানা জালামনা। ফেরেশতা বলছে তোকে শুধু ঝেলে দেবো, কেটে দেবো, বেশি জান জ্বলাস না, আমরা এমনিতেই জ্বলে আছি, সরে যাবে, সরে যাও। হাত চালাবো তখন ভেতরে মৌলবী মাওলানা হাফেজ কাজী মুফতি ওসব কিচ্ছু মানো না, এক সাপ ওটা ঝেড়ে যাবে একদম। বাবাজি ও মনে মনে করছে মানে হাত তুলি, রেহাই রেহাই নয়, পেটাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বিয়ের পর থেকে ঠিক করেছে যা আমি ঠিক করবো সেটাই ঠিক। হ্যাঁ না বলে কোন লজ্জায় বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি? আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেটা চাইছে উনি সেটা চাইছেন না। হালকা কোরআন শুনিয়ে দিয়েছিল, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। পেটের দায়েতে খাবারের জন্য, ভরণ পোষণের ভয়ে সন্তানকে শেষ করিস না। তোকে খাওয়াচ্ছি, তোর বাচ্চাকে খাওয়াবো, আমি আল্লাহ আমার ঘোষণা। বলে আল্লাহ কোথায় বলেছো বলো? কোরআন বলছে দেখে চলো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
আমি জমিনে এমন কোনো প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। আমি আল্লাহ রুজি আমার হাতে রেখেছি, তোর যাওয়ার আগে পাঠিয়ে দিয়েছি। তুই মায়ের পেটে যখন খাবার ক্ষমতা ছিল না, 6 মাস আগে মায়ের বুকে আমি ট্যাঙ্কি ভরে রেখেছি, তুই তখন চোখে পড়ে না। রাব্বে জুল জালাল শোনাচ্ছে খাবার আমার হাতে, আল্লাহ কি করে পাবো? তো শুনেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি বাইতুল্লাহ রবের দিকে মুখ করে সিজদায় যারা নেমে যাবে, 2 সিজদার কারণে 2টো তারা আমার কাছে প্রাইজ পাবে। 1 নম্বর, তাদের কোনোদিন রুজির কষ্ট হবে না, ইহকালে পরকালে কোনো বিপদ থাকবে না। আমি আল্লাহ আমার ঘোষণা, সিজদায় পড়লে রুজি পাবি, তা না হলে পাবি না। হুজুর গরু ছাগলে যেটা খায় ওটাকে রুজি বলে না। কি গো বাবা, আমরা যা খাচ্ছি গরু ছাগলের মতো, তো মানুষের মতো খেয়েছি, কথা বলে। যেমন গরু তেমন খাবার গরুর মতো জুটছে। আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বাস আমার নাই। আল্লাহ নিজে শোনাচ্ছেন, তুই সেই দায় মাথা রাখ, 2টো দেবো, বিপদ তোর আসবে না। তোর বিপদ আসলে আমি পিছনে থাকবো, আর রুজির কষ্ট আমি দূর করে দেবো। কিন্তু আমি আর আপনি ঠিক করেছি, অত নামাজ করলে হবে না, কিছু কামিয়ে নিতে হবে। হ্যাঁ না, না বলে? আল্লাহ যদি বিশ্বাস ছিল তবে কাজে কেন নামাজটা ছেড়ে গেল? জুমার দিনের নামাজ কেন ছেড়ে গেল? কেন ফজর তোমার হলো না বলো? বন্ধু আসর কেন হলো না বলো? একটাই তো কারণ ছিল, চাষ চাকরি ব্যবসা এসে বাধা দিল। কিছু কামিয়ে নিতে হবে, ভবিষ্যতের জন্য কামাতে হবে। ভবিষ্যতের মালিককে জোরে বল। তুমি ভাবছো তুমি কে? শেখেন আল্লাহ, কথা বলে। আল্লাহ বলো না, আমারটা ঠিক পছন্দ হয় না, তুমি আলাদা করে আল্লাহ হচ্ছ, আল্লাহ খাওয়া। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য মেয়েদের মহতম দুস্তর বুজুর্গ, আগে ঠিক করে আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? মনে হচ্ছে আছে, মনে হচ্ছে আগে মনে মনে করছিল, এখন আর মনে হচ্ছে। কি মনে হচ্ছে? বাবাজিরা, সোনারা, লালেরা, আমি তো মুসলমান এখন হয়ে গেছি, তাই। তা না হলে আমি মুসলমানের খাতায় যেটা বলে আল্লাহ মাফ করুক, বাপদাদা মুসলমান ছিল, তাই তাদের কোলে হয়ে গেছে, তাই কি করবো, জড়িয়ে গুড়িয়ে মুসলমান। হ্যাঁ না বলো? বাবাজি, তা না হলে মুসলমান হওয়ার আমার কোনো চান্স যেটা বলে। আমি আগে বলে রেখেছি, আমার বাঞ্জারা শুনতে জানে যে জন্ম দিলে মুসলমান হয় না। ডাক্তারের জন্ম দিলে যেমন ছেলে ডাক্তার হয় না, মাস্টারের জন্ম দিলে যেমন ছেলে মাস্টার হয় না, তেমনি মুসলমানের জন্ম দিলে মুসলমান হয় না, ওকে নিজে থেকে মুসলমান হতে হয়। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আপনাকে মিথ্যা কথা শোনাচ্ছি না, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি তোকে মুসলমানের ছেলে করেছি। কি করেছি? যদি বলে ছেলে করেছি, আর মুসলমান হয়ে আমার কাছে আসতে বলেছি। কি হয়ে আসতে বলেছি? যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারীরা শোনো, ও ঈমানদারীরা শোনো, মুসলমানের ছেলেরা তোমরা শোনো, আমি আল্লাহ শোনাচ্ছি, যখন আসবি মুসলমান হয়ে আসবি। মুসলমান হয়ে এলে কবরে আযাব হবে না, মুসলমান হয়ে এলে হাসরে কষ্ট পাবি না, মুসলমান হয়ে আমার কাছে ফিরে এলে মিজানে তোর কোনো হিসাব হবে না। আমি ডেকে জান্নাতের দরজায় পৌঁছে দেব, তোকে কেউ আটকাতে পারবে।
এতক্ষণ আমার সন্তান আপনাদের কাছে বলছিল এই হিসাব হবে, ওই হিসাব হবে, ওসব আপনার আমার জন্য হবে, মুসলমানের জন্য হবে না। যদি কেউ বলে মুসলমানের কষ্ট হবে, তাহলে সে মৌলবি এখনো নিজে সম্পূর্ণ মৌলবি না, সে মৌলবি এখন নিজেই বোঝে নেই, সে মৌলবি এখন নিজেই বোঝে নেই। কারণ মুসলমানের জন্য কিয়ামতের ময়দানে কিচ্ছু হবে না। কথা বুঝেছেন? মুসলমানের জন্য কিচ্ছু হবে না। কবরে গেলে প্রশ্ন কটা হবে বলতে পারিস? কি বলে কবরে কটা প্রশ্ন হবে শুনছিলেন তখন? যেটা বলে তিনটে, সারা জীবন শুনে এসছে, হ্যাঁ না বলে তো মুসলমানের না সবার, যেটা বলে মুসলমানের হবে না বাবা, মুসলমানের হবে না। এই মুসলমানের ছেলেদের হবে, মুসলমানের কবরে কোনো প্রশ্নই হবে না। মুসলমানের কবরে যাবার ছেলেরা গেলে কবরে একটা কথা জিজ্ঞাসা করবে, তুই কি সত্যি মুসলমান? যদি বলতে পারে ভালো, না বলতে পারে তখন জিজ্ঞেস করে তোর আল্লাহ কে, তোর নবী কে, তোর দিন কি, তার মানে আসলে কি, তুই মুসলমান কি? বুঝতে পারেন আমার কথাটা? তোর আল্লাহ কে, তোর নবী কে, তোর দিন কি, তার মানে জানতে চাচ্ছি কি, তুই মুসলমান কি? এক কথায় বল না আমি মুসলমান, তাহলে বেড়া পা। কারণ বলে দেবো, কারণটা বলে দেবো, তাই বলে দেবো। জানতে চান তাহলে বলতে মন যায়, কি বলে দেবো? আল্লাহ নবী বলেছেন ইজা উযিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরিল আমালি ইলা রিজলাইহি